السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا يتناجى اثنان دون الثالث. قال عز وجل: يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول إلى قوله المؤمنون، وقوله: يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم الصدقة إلى قوله بما تعملون. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك وحدثنا إسماعيل قال حدثني مالك عن نافع عن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا كانوا ثلاثة فلا يتناجى اثنان دون الثالث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 20 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 8 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি চাওয়া পর্ব নম্বর 8। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 45 বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াতানাজা ইসনানে দুনা সালিস। তিনজন ব্যক্তি কোনো মজলিসে কোনো স্থানে থাকলে দুইজন গোপন আলাপ না করে তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে, তৃতীয় ব্যক্তিকে এক সাইডে রেখে দিয়ে তিনজন আছেন কোনো একটি জায়গায়, সেটা ঘরে হোক আর বাইরে হোক, তবে ঘরে অন্য আরও কেউ যদি থাকে সেটা ভিন্ন বিষয়। একটি রুমে, যেমন এখানে শুধুমাত্র তিনজন আছে, একজনকে সাইডে রেখে আপনার দুইজন আলাদা হয়ে চলে আসে, একটু আসেন, আপনার সাথে পার্সোনাল কথা আছে, এটা জায়েজ নেই। কথা বললে তার সামনে বলেন, আর নাহলে সেখান থেকে যদি জরুরি আপনার পার্সোনাল কথা থাকে সেখান থেকে উঠে চলে যান অন্যদিকে, দিয়ে বাইরে কথা বলেন। বিশেষ করে এটা নিষিদ্ধতা বা এটার অবৈধতা আরও শক্ত হয়ে যায়, মানে হারাম হয়ে যাবে যদি সফরে থাকেন, তো আশেপাশে জনগণ বসবাস করে, আর যদি এমনটা হয় তাহলে অপছন্দনীয় অনেক সময়, কিন্তু নাজায়েজ নয়, হারাম নয়। কারণ এখানে ধরেন তিনজন আছেন, এখানে তিনজন, একজনকে বাদ দিয়ে দুজন আপনি গোপন আলাপ করছেন। যদি একটু খারাপ লাগে ওকে, যে আমাকে ওরা অ্যাভয়েড করছে, আমাকে বলতে চাইছে না, কিন্তু তার জীবনের ভয় তো নেই, কারণ কোনো রকম হলে এখানে আশেপাশে তো লোক আছে, আশেপাশে অফিসের লোক আছে, এখানে আর অন্য ফ্লোরের লোকেরা আছে, এক কথা আশেপাশে আছে। কিন্তু যদি সফরে হয়, যেখানে আর কেউ নেই, মরুভূমিতে হয়, আগের সফরগুলো এরকমই হয়তো, যেসব দেশের লোক জনশূন্য এলাকা, বিশাল মাঠ, আমাদের দেশে অনেক জায়গায় মাঠ এরকম আছে, এক গ্রাম থেকে আরেক গ্রাম 5 কিলোমিটার 10 কিলোমিটার, আর মাঠে ময়দানে মাত্র 3জন লোক, ওর মধ্যে দুইজন গোপনে যদি কথা বলে তো ওর পালপিটেশন শুরু হয়ে যাবে, যে মাঠে আমাকে মেরেও দিতে পারে এরা দুজন মিলে। বিশেষ করে যদি বিগত কোনো শত্রুতা থেকে থাকে, ভুল বোঝাবুঝি থেকে থাকে, হয়তো মিউচুয়াল হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে, কিন্তু তারপরেও একটা ভয় কাজ করছে যে একসময় এর সাথে দ্বন্দ্ব ছিল, আমাদের পারিবারিক অথবা ব্যক্তি পর্যায়ে দ্বন্দ্ব ছিল। এই রহস্যের কারণে এই ইসলামের বিধিবিধানগুলি আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন, এই বিষয়গুলি সূরা মুজাদালায় রয়েছে, বিস্তারিত হাদিস রয়েছে। যেন দুটো আয়াত নিয়েছেন সূরা মুজাদালা থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে। কিন্তু 3 জনের অধিক যদি থাকে, অধ্যায় আসছে 4 জন 5 জন এখানে বসে আছেন, অনেকে আছেন যেমন এখানে, ওর মধ্যে 2 জন এখানে এসে পাশাপাশি কানে কানে গল্প করছে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, মন খারাপ করার কিছু নেই, জি। আর এখানে আশঙ্কাও কিছু নেই, জি, সামনে অন্য লোকেরা আছে।
তো এই ছিল অধ্যায়। কালা আজ্জা ওয়া জাল, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তানাজাইতুম, যখন তোমরা গোপন আলাপ করবে, কানে কানে কথা বলবে, জি, ফালা তাতানাজাউ, তখন একে অপরের সাথে গোপন আলাপ করবে না বা কানে কানে কথা বলবে না, বিল ইসমে ওয়াল উদওয়ানে ওয়া মাসিয়াতুর রাসূল, গুনার বিষয় এমন কোনো আলাপ চলছে যেটা গুনাহ, গীবত, চুগলখড়ি, হ্যাঁ, মিথ্যা কথা, কারোর সাথে প্রতারণা, কারো ক্ষতি করার জন্য ষড়যন্ত্রমূলক কথা, বিল ইসম ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন, যেখানে জুলম অত্যাচার হইতে পারে, হ্যাঁ, এর সাথে সম্পর্ক রাখবি না, খুব খারাপ লোক। ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন, যে কোনো গুনাহ। ওয়া মাসিয়াতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানিমূলক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের বিরুদ্ধাচরণ করে তোমরা গোপন আলাপ করবে না। তো গোপন আলাপ করলে বৈধ বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তাও যদি বৈধ জায়েজ বিষয় হয়, নেকিরও বিষয় হয়, তারপরেও যাতে করে ভুল বুঝাবুঝি না হয়, হ্যাঁ, সেই জন্য 3 জন থাকলে 2 জন গোপন আলাপ করবেন না। এরই অন্তর্ভুক্ত হচ্ছে অন্য অন্য ভাষাভাষীর কথা বলা। একজন অন্য ভাষী আছে যে আপনার বাংলা বুঝে না, আর আপনার 2 জন বাংলা ভাষী আছেন, 2 জন বাংলাতে কথা বলছেন, তার সামনে জোরে জোরে শুনিয়ে বলছেন, বেচার কিছু বুঝছে না, ওর মধ্যে পালপিটেশন শুরু হইতে পারে যে হয়তো আমাকে খারাপ বলছে, বদনাম করছে, অথবা তারা যে কী যে বলছে। হ্যাঁ, আমরা এই উর্দু ভাষীদের সামনে 2 জন বাঙালি যদি কথা বলেছি, ছাত্র জীবনে এরকম হাসি রসিকতা ওরা করতো যে গালি দে রাহে ক্যা, হ্যাঁ, গাল দিচ্ছ নাকি, এটা করবেন না। যে আরবিদের সামনে আপনারা অনেকে 2 জন বাংলা বলা শুরু করেছেন, না হয় আমার বিরুদ্ধে কিছু বলছে, বুঝছেন, হয় না হয় আমার বিরুদ্ধে কিছু বলছে, এটা জায়েজ না। এই জন্য, কারণ এখানে আপনার সম্পর্কে কুধারণা হবে, আপনি কিছুই বলেননি তার সম্পর্কে, তারপরে কুধারণা হতে পারে, হ্যাঁ, কত কি চিন্তা করতে পারে, জি। আর যখন মানুষ কুধারণা লিপ্ত হয় তখন বিভিন্ন পাপে জড়িয়ে যায়। তুই আমার ক্ষতি করবি, তুই আমার গীবত করছিস, তোর নিজের ভাষায়, আচ্ছা তোকে দেখবো আমি, আপনার ক্ষতি করে দিতে পারে, অথচ আপনি কিছুই করেননি ওরা হয়তো। মানে ক্ষতিগুলি হচ্ছে সুদূর প্রসারিত ক্ষতি, সুদূর প্রসারিত ক্ষতি, বুঝতে পারছেন না, জি, অনেক ক্ষতি হয়ে যেতে পারে অনেক সময়। ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন, তবে তোমরা গোপন আলাপ যখন করবে তখন নেকিমূলক করবে, নেকির কাজে। এই খাবার দাবার পয়সা জুটছে না আমাদের, এই ক্ষেত্রে তোমার তো ভালো বিজনেস আছে, তুমি একটু সহযোগিতা করো, তোমার তো ভালো ইনকাম আছে, ভালো স্যালারি আছে, তুমি একটু সহযোগিতা করো। যার কাছে পাবেন তার সাথে কথা বলছেন, জরুরি নয় যে গরিব, যার চাকরি নেই, অথবা যার 1000 খান বেতন, তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তো ওকে শেয়ার করে লাগবে। ওয়াতানাজাউ, গোপনে যদি কথা বলো, বিল বিররি, নেকি সম্পর্কীয়, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে। ধরেন একজন লোকের ভুল ত্রুটি আছে, টাকার নিচে কাপড়, কত ফজরে দেখেন না জামাতে যাই না, এখন গোপনে তাকে বলবেন, তো ভাই আপনার সাথে একটা কথা আছে, গোপনে বলেন যে আপনি ফজরে দেখি না কেন, আপনাকে ইসলামিক সেন্টারে দেখে শুধু জুমা আসেন কেন, আর অন্য দার্সগুলোতে আসেন না কেন, সবার সামনে অপমান না করে। টাকার নিচে ভাই কাপড় কেন, সবার সামনে বলা ভালো না, কিন্তু অপমান করবেন, সংশোধন হবে না, বরং আপনার সাথে শত্রুতা হয়ে যাবে, হয়তো মনটা তার খারাপ হয়ে যাবে। ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন। এই ছিল কোরআনিক নির্দেশ। সূরা এই আয়াতের শেষ পর্যন্ত মুমিনুন পর্যন্ত আছে, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা মুজাদালার আয়াত নম্বর 9 এবং 10। আর একটি আয়াত রয়েছে সূরা মুজাদালার আয়াত নম্বর 12 এবং 13, সেখানে 2টো আয়াত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূল, তোমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে কথা বলতে আসবে, পার্সোনাল কথা বলতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সময় কোথায় যে সবাইকে পার্সোনাল সময় দেবে, তাই না? প্রথম দিকে শরীয়তের বিধান ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমভাবে কথা বলো, যেমন আপনারা সবাই আছেন, মানে এতগুলি মানুষ সবাই যদি একজনকে মাসলা জিজ্ঞাসা করেন এসে আমার কাছে, তো আমাকে তো রাত 12টা পর্যন্ত বসতে হবে, 2-4 ঘন্টা বসতে হবে না, তাই না?
কিন্তু এইখানে সবার সামনে যার যে মাসলা প্রয়োজন জিজ্ঞাসা করেন, হয়ে গেল। ঠিক কিনা? যদি গোপনে কথা বলতে চান, মানে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা বলা হয়, সময় নিয়ে কথা বলতে চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তো প্রথম দিকে এই বিধান ছিল ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তাহলে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপন আলাপের পূর্বে কিছু সাদকা করে আসো। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। পীরেরা এই আয়াতের অপব্যবহার করে, অপব্যাখ্যা করে, আর এটা দিয়ে তার ধর্ম ব্যবসা করে। আর মরিদানদেরকে শিখিয়েছে, এক মরিদ আর এক মরিদকে শিখিয়ে দেয়, পুরাতন মরিদ নতুন মরিদকে শিখিয়ে দেয় যে পীর সাহেবের সাথে খালি হাতে দেখা করা যায় না, গেলে কিছু না কিছু নিয়ে যেয়ে পীর সাহেবের হাতে দিতে হবে। যেন মোসাফার সাথে টাকা নিয়ে যায়, মোসাফাকে এইভাবে মোসাফা করে, আগে টাকাটা ধরিয়ে দিয়ে মোসাফা, আসল মোসাফা নয়। দেখেছেন না এগুলো? দেখবেন আজকাল ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আছে, বুঝছেন না? এই আয়াতের অপব্যাখ্যাকারী ফাকাদ্দিমু বাইনা সাদাকাত, ও সাদকা খোর, সাদকা খাবে ও পীর, যে কোটিপতি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই কথা ছিল যে নবীকে আগে দেও কিছু হাদিয়া, তারপর কথা বলো। মানে ডাক্তারের সাথে দেখা করতে হলে, ক্লিনিকে যদি যান, হাসপাতালে যান, প্রাইভেট হাসপাতাল, সরকারি নয়, তাহলে কি করতে হয়? আগে ফাইল খোলো, পয়সা দাও, আর তারপর তখন কি করো? ফিস পেমেন্ট করে তারপরে কথা বলো। লয়ারের সাথে যদি কথা বলতে হয়, আগে সময় নেন, আজকাল অনলাইনে, ইউরোপ আমেরিকাতে হচ্ছে অনলাইনে সময় নেন, তারপর তার ফিস আগে আপনি পেমেন্ট করেন অনলাইনে, তারপরে তখন সেই সময় মতো গিয়ে হাজির হন আর কথা বলেন। এমনকি ইউরোপ আমেরিকাতে যারা ইসলামিক স্কলার মুফতি আছে, বিশেষ করে সামাজিক বা পারিবারিক সমস্যার সমাধান যারা দিয়ে থাকে, বিয়ে শাদী, তালাক, এই সেই ঝামেলা, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, এগুলোর ক্ষেত্রে কিন্তু পয়সা পেমেন্ট করতে হয়। এখানে ফিরি ফিরি আসছে, আমার স্বামী স্ত্রীর সাথে মাঝে ঝগড়া হয়ে গেছে, তো ওই তালাক হয়ে গেছে, তো খুব কথা কাটাকাটি হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, এখন আমি কী করতে পারি? আমি তাকে তালাক দিতে চাই, সে তালাক নিতে চাই, ফ্রিতে ফতোয়া নিয়ে চলে যাচ্ছে। ঠিক না? যান ইউরোপে, যান আমেরিকায়, পশ্চিমা দেশে, আমি জানি এরকম বেশ কিছু মানুষকে, বিভিন্ন ভাষাভাষী, ইংরেজি থেকে শুরু করে বাংলা, উর্দু, বিভিন্ন ভাষাভাষী, তাদের জানি প্রত্যেকটি দেশে রয়েছে। তারা আপনাকে পরামর্শ দেবে, কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, টাইম, তারপরে তার সাথে একটা পেমেন্ট আছে, পেমেন্ট করে আসতে হবে। 100 পাউন্ড, সাপোজ $100, হ্যাঁ, কতক্ষণ সময় নেবেন আপনি, কী ধরনের সমস্যা, আর তারপরে তখন ওই সময় মতো গিয়ে হাজির হইতে। আমি এক অফিসে গিয়েছি, ওইরকম অফিসে, সেখানে বিশাল মসজিদ, এই গত সফরে, আর তারপর আমার বন্ধুরা দুইজন মাদানি ওখানে আছে, একজন তো ক্লাসমেটই। তো গিয়ে দেখি যে লাইন লেগে আছে, সবগুলি হচ্ছে পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা, কোথাও তালাক হয়েছে, অথবা তালাকের পরিস্থিতি হয়েছে, কোথায় দ্বন্দ্ব চলছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তালাক হয়েছে, ছেলে মেয়ে নিয়ে কে রাখবে, এইসব দ্বন্দ্ব চলছে। তো যারা সেখানকার মুফতি, তাদের কাছ থেকে শুনলাম যে আমাদের কাছে কোর্টেও যদি মুসলিমরা কোনো সমস্যা নিয়ে যায় কেস করতে, তাহলে কোর্ট বলে যাও ওখানে চলে যাও, যেহেতু আমরা রেজিস্টার্ড, যাও ওখান থেকে সমাধান করে তারপরে আমাদের কাছে আসো, কিন্তু পয়সা পেমেন্ট করতে হয়। বুঝতে পারছেন না? জি, আলহামদুলিল্লাহ, এসব দেশে ফিরি আপনি ইসলাম শিখলে সব ফ্রি, মাসলা জিজ্ঞাসা করলে সব ফ্রি, কিন্তু ডাক্তারের কাছে গেলে যদি মানে শুধু পরামর্শ নেব, হ্যাঁ, শুধু পরামর্শ নেব, আমি কোনো ওষুধ নেব না, তবুও ফ্রি নেই। ফাইল খুললেন, তারপরে এসে দেখা করেন। ঠিক না? এত সহজ। তারপরে দিন শিখে না, উল্টো খাবার দেওয়া হচ্ছে, তারপর আসবে না। এক শ্রেণীর শয়তান এমন আছে যে যারা আসে এখানে খুলুসিয়াতের সাথে দিন শিখার জন্য, তার সাথে সামান্যতম, যেহেতু এই সময়টা খাওয়ার সময়, ক্ষুধার সময়, খাবার পরিবেশন করা হয়, বলছে ও ফ্রি খেতে যাবি, বিরিয়ানি খেতে যাবি, ঘৃণা ছড়ানোর জন্য, যাতে ইসলাম না শিখে। এইরকম শয়তান ইসলামের শত্রু আছে মুসলিম সমাজে। বুঝতে পারছেন না? আমার আসলে 27 বছর অভিজ্ঞতায়, একসময় খুব বেশি ছিল, যত বেদাতি ছিল আশেপাশে আমাদের ইসলামিক সেন্টারে, সামান্য মানের, একবারে নিম্ন মানের কোনো রকম করে খাবার, ধরেন বিরিয়ানি দেওয়া হচ্ছে, ও ওই বিরিয়ানি অফিসে যাবি বিরিয়ানি খেতে, যাতে করে নেক্সট টাইম আসেই না, ও লজ্জায় আসবে না যে আরে আমাকে মানুষের পেটুক বলবে, ওখানে গেলে যাবো না। কত লোকে যেভাবে বিভ্রান্ত করেছে, আল্লাহ এদের বরবাদ করুক।
যারা এইভাবে সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে। তো যাই হোক, কি বলছিলাম, আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, মুমিন মুসলিমরা, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছে, এযা নাজাইতুমুর রাসূলা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপন আলাপ করতে চাইবে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তোমাদের গোপন আলাপের পূর্বে তোমরা পেশ করো সাদাকা, কিছু সাদাকা, মানে আগে গরিব দুঃখীকে দান সাদকা করে তারপরে আসো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। এবং এতে দরিদ্রদের দারিদ্র মোচন হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্য, যে অনেক অভাবী রয়েছে তারা কিছু এই ওসিলাতে দান সাদকা পেয়ে যাবে। তারপরে ভিড়ভাড়টা কমে আসবে, যে দান সাদকা করতে পারবে, একান্ত জরুরি হইলে তখন দান সাদকা করবে, আর তারপরে দেখা করতে আসবে পার্সোনাল। আর না হইলে যদি ফিরি থাকে, আজকাল দেখেন ফিরি সোশ্যাল মিডিয়া, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফতোয়া, সমস্ত ফতোয়া নিজের বাড়িতে বসে বসে ও তালাকের ফতোয়া নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পারছেন? হালাল হারামের ফতোয়া, যেখানে একটুতে জেনা ব্যভিচার হয়ে যেতে পারে, হারাম স্ত্রী কিনে সংসার করে খাচ্ছে, অথবা হালালকে হারাম করে দিচ্ছে। জাহিল মুফতিরা ফতোয়া দিচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর তাদের কাছ থেকে ফতোয়া নিয়ে নিচ্ছে। কারণ ফ্রি, আর ফ্রির কোনো মূল্যও নেই। ভালো দক্ষ আলেমও যদি ফতোয়া দেয় তাও কোনো মূল্য নেই। ফ্রির জিনিস এমনটাই হয়। এই জন্য আমাদের ইসলামের কোনো সময়, যখন অডিওর যুগ ছিল, কোনো একটা অডিও ক্যাসেটও ফ্রি কাউকে দিত না। 60 হলে 2 রিয়াল নিত, আর 90 হলে 3 রিয়াল করে নিত। ওতে হয়েছে কি, দাওয়াতি কাজ হয়েছে। কারণ যেখানে পয়সা খরচ করবে গরজ করে শুনবে, আর যদি মাংনা পেত শুনতো না, ফেলে রেখে দিত। বুঝেছেন? জি, মানুষের স্বভাব এটা। তো সাদাকা করতে বলেছেন। সাদাকা কার জন্য? দরিদ্রদের জন্য। তো এই পীরেরা যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তারা কি করে, পেট ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে। এরা ইন্না কাসীরা মিনাল আহবার ও রহবান, ইহুদি নাসারাদের যারা ধর্মগুরু, তাদের নিন্দা করে। তারা যে হারামখোর, তারা যে অবৈধ ভক্ষণকারী, হারাম খায়, শোষণ করে জাতির, তাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন সূরা তওবাতে। বহু কাসীরা মিনাল আহবার, ধর্মগুরু, পুরোহিত পণ্ডিত, ও রহবান, আর এদের ধর্মযাজক যারা, লা ইয়াকুলুন আমওয়ালান নাস, মানুষের ধন সম্পদ ভক্ষণ করে, বিল বাতিল, হারাম পন্থায়। তো এরা এইভাবে হারাম ভক্ষণ করে, যে পীর সাহেবের কাছে গেলে নজরানা ছাড়া দেখা করা যায় না, কিছু নজরানা তো নিয়ে যেতে হবে। এই জন্য যত বেদাতি তত বেশি ভক্তি করতে গিয়ে পয়সা খরচ করে। কোরআন সুন্নাহর আলেমের কাছে গেলে একটা পয়সার হাদিয়া নিয়ে আসবে না, কিন্তু বেদাতি হুজুর পীরদের কাছে গেলে নজরানা ছাড়া যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? না, এগুলি হচ্ছে ধর্ম ব্যবসা। এই বিধানটি প্রথম ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধান নাযিল হলো। ওই কোরআনের আয়াতে রয়েছে যে না, এই কি রয়েছে, এই হুকুম মানসুখ রহিত হয়ে গেছে, এই হুকুম মানসুখ হয়ে গেছে। এটা আবশ্যক থাকেনি, প্রথম দিকে আবশ্যক ছিল, যে দান সাদকা না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে পারবে না, এমন বিষয় নয়। আর এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটি অন্য কোনো আলেমের জন্য নয়। এটাও আর একটা কথা মনে রাখেন, যে এটা অন্য কোনো আলেমের ক্ষেত্রে নয়, এটা পীরের ক্ষেত্রে নয়, এটা কোনো ধর্মগুরুর ক্ষেত্রে নয়। জি, 6288 নম্বর হাদিস বর্ণনা করছেন। দুটি সনদ এখানে রয়েছে। ইমাম বুখারী ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ, আর তার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক, একটি সনদে। দ্বিতীয় সনদে ইমাম বুখারী ওস্তাদ হচ্ছেন ইসমাইল, আর তার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক। তার মানে ইমাম বুখারী ওস্তাদ দুইজনেই ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বর্ণনা করেছেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে 4 জন প্রখ্যাত ইমামের অন্যতম, মদিনার ইমাম, তিনি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। আর নাফি, তাবেঈ নাফি, যিনি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত গোলাম ছিলেন, মাওলা ইবনে ওমর, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ থেকে। জি, আব্দুল্লাহ সাহেব আব্দুল্লাহ বিন মাসউদ হয়, কিন্তু নাফি এর বিশিষ্ট ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন ওমর।
তো হতে পারে সেই আবদুল্লাহ বলছে আন্না রসুল্লাহ সাল্লাম বলেছেন এজা কানু সালাসা, কোনো জায়গায় যদি তিনজন থাকো ফালায়াতানা ইসনানে দোনা সালিস, দুইজন ব্যক্তি তৃতীয় জনকে বাদ দিয়ে যেন গোপনে কোনো কথা আলোচনা না করে, হয় তার সামনে করো, তিনজন মিলেই করো ওর সামনে, আর না হইলে একান্ত জরুরি অন্য সময় করো। আর বিশেষ করে যেমনটা বললাম সফরে, নির্জন এলাকায়, মাঠে ময়দানে কেউ নেই সেখানে, আর সেখানে তিনজন আছেন, একজন ভয় অবশ্যই পাবে, সুতরাং এইরকম জায়গায় তখন কঠোরভাবে নিষিদ্ধ, জায়েজই নয় যে আপনি অন্য ভাষায় কথা বলবেন। হ্যাঁ, আপনি মরুভূমিতে কোথাও তিনজন আছেন আর সে যেন বুঝতে না পারে, না, সে অনেক কষ্ট পাবে এবং সে অনেক দুশ্চিন্তে পড়ে যাবে। ফাইন্না যালিকা ইউহজিনুহু, অন্য রিওয়ায়াতে রয়েছে এটা তাকে কি করবে, চিন্তিত করে ফেলবে, দুশ্চিন্তে পড়ে যাবে সে। 46 নম্বর অধ্যায় হচ্ছে বাবু হেফজি সির। এই অধ্যায় হচ্ছে গোপন কথা সুরক্ষিত রাখা, গোপনীয়তা রক্ষা করা। সহজ ভাষায়, বাংলা ভাষার সুন্দর ভাষা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। কেউ যদি কোনো তার ব্যক্তি জীবনের বা যে কোনো বিষয়, টাকা পয়সার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে গোপন কথা বলে, তাহলে সে গোপনীয়তা রক্ষা করবেন। যেমন কোনো একজন আপনাকে বলছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি একটা নতুন গাড়ি কিনেছি, ও চায় না যে সবাই জানো, কারণ অনেকের বদনজর লাগতে পারে, অনেক সে হিংসা হইতে পারে, গোপনীয়তা রক্ষা করবেন। ভাই আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় বিয়ে করেছি, উদাহরণস্বরূপ আপনাকে জানিয়েছে। আপনার যেন উচিত নয় যে আপনি সবাইকে বলে বেড়াবেন, হয়তো তিনি চান না যে সবাই জানো, কথা বোঝা গেছে না? সুতরাং এই যে কোনো উদাহরণ হতে পারে। গোপনীয়তা রক্ষা করা শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিধান। পারিবারিক কোনো সমস্যা আছে, সবাই জানুক পারিবারিক সমস্যা তার, এটা কেউ চাইবে না, কিন্তু আপনাকে হয়তো পরামর্শের জন্য, আমার সাথে অনেকে শেয়ার করে পরামর্শ নেওয়ার জন্য, হ্যাঁ, তারপর দিক নির্দেশনা নেওয়ার জন্য, অথবা যে কোনো বিষয় হোক না কেন, তার পার্সোনাল লাইফে কোনো একটা গুনায় জড়িয়ে গেছে, অন্যায় জড়িয়ে গেছে, সে শুধু আমাকে বলেছে, মুফতিকে বলেছে, আর আমি আপনাদের সামনে বলে যে মুখ এরকম গুনাহ করে আমাকে মাসলা জিজ্ঞাসা করতে এসে, হারাম আমার জন্য বলা, হারাম আমার জন্য বলা। গোপনীয়তা রক্ষা করা জরুরি, কারণ এতে তার মানহানি হচ্ছে। জি, আমরা সাধারণত মানুষের উপদেশের জন্য বললে কোনো এক ব্যক্তি, যাতে মানুষ টের না পায় যে বেশি ব্যক্তিটাকে হয়তো এখানে আছে, সামনে আছে, বুঝতে না পারে। 6289 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আসাররা ইলাইয়া নবী সিররান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কিছু গোপন কথা আলোচনা করেছেন। ফামা আখবারতু বিহি আহাদান বাদাহু, নবী ইন্তেকালের পরে কোনো ব্যক্তিকে এ সম্পর্কে আমি জ্ঞাত করিনি, জানতে দিইনি, কাউকে জানাইনি, শেয়ার করেননি। ওয়ালাকাদ সাআলাতনি উম্মু সুলাইম, এমনকি আমার আম্মা উম্মে সুলাইম পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার সাথে অনেক গোপন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করতেন, সেই কথাগুলি বলো তো, কি সেদিন কি বলছিলেন উনি, ওই দিনে কি বলেছেন, ওই সময় ওই জায়গায় কি বলেছেন। ফামা আখবারতুহা বিহি, আমার আম্মাকে পর্যন্ত কোনোদিন জানাই না। আল্লাহু আকবার, এটা গোপনীয়তা, গোপনীয়তা। আমাকে বলেছেন বলে আমি আমার ওয়াইফকে বলা শুরু করবো, হ্যাঁ যে এরকম হয়েছে অমুক ভাই, আমার ছেলে মেয়ের সাথে বসে খেতে বসে সব শেয়ার করবে যে আমাদের অমুক ছাত্র এরকম সমস্যা, যাইজ না, মোটে হারাম, খেয়ানতি না, আমানত, আমানত শুধু টাকা পয়সার নয়, কথার আমানত, হ্যাঁ, যে কোনো জিনিসের আমানত, যা আমানত, আমানত রক্ষা করতে আপনাকে। আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের চরিত্র। জি, অনেক কথায় মানুষ মানে দ্বন্দ্ব লেগে যাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। সুতরাং আমানত, একজন লোক তার কারোর সাথে কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়েছে বা মনোমালিন্য হয়েছে, সে এসে তার সম্পর্কে কমপ্লেন করেছে, এসে ওই লোক আমার কাছে এসে বলছে সে আমার সম্পর্কে উনি আপনার কিছু বলেছেন নাকি। এখন এইখানে মহা মুশকিলে ফেলে দেয়, যদি আমরা না কিছু বলিনি তো মিথ্যা হয়ে যাচ্ছে, আর যদি হ্যাঁ বলেছে, কী বলেছে বলেন, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, আমানত রক্ষা করতে হবে। কারণ এখানে যদি বলি হ্যাঁ আমাকে বলেছে, তুমি শাইখের কাছে কি আমার মান সম্মান নষ্ট করেছো, আমার তুমি শিকায়ত করেছো, মারামারি শুরু করে দিবে। সুতরাং বলতে হবে যে দেখো আমাকে কি বলেছে না বলেছে তোমার জানার অধিকার নেই, এটা হচ্ছে আসল। মিথ্যার আশ্রয় না নিয়ে, এটা মোটেই তোমার জন্য উচিত নয় যে আমার কাছে জানতে চাইবে, আমি বলবো না। আনাস এ কথা বলেননি উম্মে সুলাইমকে যে না না আমাকে কোনো গোপন কথা বলেননি, মিথ্যা বলেছেন, না মা আমি বলবো না, এটা আমানত।
এটা হচ্ছে আপনার তাকওয়া, সত্য কথা বলবেন। আপনি এ কথা চিন্তা করবেন না যে মনক্ষুণ্ণ হয়ে যাবে, আমি কেন তাকে জানাইলাম না, না মোটেই পরোয়া করবেন না। এটা হচ্ছে আসল। কিন্তু যদি দেখেন যে এটা যদি করি আমি, তাহলে সে আমার ক্ষতি করে দিতে পারে, তখন এই রকম ক্ষেত্রগুলিতে মিথ্যা বলা যাবে তার অনিষ্ট থেকে রক্ষার জন্য, যে না আমাকে কিছু বলেনি, জি আমি জানি না এই সম্পর্কে কিছু, ইত্যাদি। 47 নম্বর অধ্যায় বলছেন বাবুন এজা কানু আকসার মিন সালাসা, 3 জনের অধিক যদি কোনো জায়গায় থাকে, 4 জন 5 জন 10 জন, আপনারা অনেকে বসে আছেন যেমন, ফালা বা আসাবিল মোসার রাতে অল মোনাজা, তাহলে গোপন আলাপ করতে অথবা কানে কানে কথা বলতে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, জায়েজ রয়েছে। 2 জন পাশাপাশি বসে আছেন, পাশাপাশি সিট, কানে কানে কোনো কথা বলছেন, আলোচনার সময় নয়, এমনি সময় জায়েজ আছে যদি 3 জনের বেশি লোক থাকে। 6290 নম্বর হাদিস মানে বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তিনি আব্দুল্লাহ বিন মাসউদই হবেন, কারণ মুহাদ্দিসিনদের পরিভাষায় আব্দুল্লাহ যখন হাদিসে আসবে সনদে, তখন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদকে উদ্দেশ্য করা হয়। 2 নম্বর এখানে আরেকটি লক্ষণ যে আবু ওয়াইল বিশিষ্ট ছাত্র আব্দুল্লাহ বিন মাসউদের, কুফার আব্দুল্লাহ মাসউদ। আর নাফে অধিকাংশ হাদিসগুলি তার মনিব, স্বাধীনকারী মনিব মালিক আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণনা করেছেন, কিন্তু কিছু কিছু হাদিস আব্দুল্লাহ মাসউদ থেকেও বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এযাকুম তুম সালাসা, তোমরা যদি 3 জন কোথাও থাকো, ফালা ইয়াতানাজা রাজুলান, 2 জন ব্যক্তি যেন চুপি সারে কথা না বলে, দুনাল আখার, তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে, হাত্তা তাখতালিতু বিন নাস, তবে সবার সাথে মিশে গিয়ে ঠিক আছে, মানে সবাই বসে আছে আর সেখানে 2 জন যদি গোপন আলাপ করে কোনো দোষ নেই। কেন? আজলা আন্না যালিকা ইউহজিনুহু, কোন রিওয়ায়াতে রয়েছে লে আন্না যালিকা ইউহজিনুহু, একই অর্থ। আজল মানে কারণ, লে আজলি হাজা, আজল আন্না যালিকা ইউহজিনুহু, কারণ হচ্ছে যে এটা তাকে চিন্তিত করে ফেলবে, দুশ্চিন্তা পড়ে যাবে, কি যে বলছিল আমার সম্পর্কে, কি যে ওরা গোপনে কথা বললো আমার বিরুদ্ধে, অথচ আপনি কিছু বলেননি হয়তো। 6291 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল মালের ধন সম্পদ ভাগ বন্টন করলেন। বাইতুল মাল সাদাকা হইতে পারে, জাকাত হইতে পারে, গনিমতের ধন সম্পদ হইতে পারে, আবার ফাইয়ের ধন সম্পদ হইতে পারে, জিজিয়ার ধন সম্পদ হইতে পারে, এছাড়া জিজিয়া ছাড়া খারাজ এক ধরনের ট্যাক্স, সেটাও হইতে পারে। জিজিয়া মাথা প্রতি হয় আর খারাজ হয় মানুষের, কাফেররা যদি মুসলিম দেশে বসবাস করে তাহলে ইসলামিক স্টেটে বসবাসের জন্য তাদের জমি জায়গায় যে উৎপাদিত হচ্ছে ফসল, সেগুলি থেকে ট্যাক্স, এটাকে খারাজ বলা হয়। এতগুলি সব বাইতুল মাল, কিন্তু কয়টা বাইতুল মাল জানেন? শুধু জাকাত আর সাদকা, তাই না? আর কোরবানির চামড়া আর ফিতরা না, না। বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমিন, মালুল্লাহ, আল্লাহর ধন সম্পদ এগুলো, আর তাতে সমস্ত মুসলিমদের অধিকার আছে, কোন একজন তার মালিক না। আপনার জাকাতে মালিক আপনি না, আল্লাহ হচ্ছেন আসল মালিক, মালুল্লাহ এটি, আর গোটা দেশের মুসলিম এর হক রাখে। এইরকমই রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের প্রধানমন্ত্রীরও মালিক না, রাষ্ট্রপতিও মালিক না, আর মন্ত্রী পরিষদ এমপিরা সবাই মিলে মালিক তাও না। গোটা দেশে যত কোটি মানুষ আছে সবাই সমান অধিকার তাদের রাখে, সমান অধিকার রাখে। সুতরাং এতে যদি কেউ নয় ছয় করে, খেয়ানত করে, বেঈমানি আত্মসাৎ করে, বেশি সে নিল অন্য নাগরিকের চাইতে, অথচ সেটা অবৈধভাবে, তার সেটা বেতন স্যালারি নয়, তাহলে দেশের যত কোটি মানুষ আছে সবাই হাসর মাঠে তার বিরুদ্ধে বাদী হবে, সবাইকে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। এই নেতাগুলি ভালো করে শুনে নিক আমার এই কথাটি, সবাইকে পেমেন্ট করতে হবে। কিন্তু একজনের কাছে ধার নেওয়া না দেয় তো একজনকে পেমেন্ট করলেই চলবে। পার্থক্য কত চিন্তা করুন। জি, এই জন্য সাদকার পয়সা, মাদ্রাসা মসজিদের পয়সা যেসব মুতাল্লিদের কাছে থাকে, মুহতামিমদের কাছে থাকে, দায়িত্বশীলদের কাছে থাকে, মাদ্রাসার নামে চান্দা করে সেখান থেকে সে কোটিপতি হয়ে যাচ্ছে। গরিবের ছেলে যখন একটা মাদ্রাসা চালু করলো তখন ধীরে ধীরে কোটিপতি হয়ে গেল, কিছুই ছিল না, পথের ফকির ছিল। কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের দিনে সারা বিশ্বের মুসলিম, এটা তো আবার দেশের সাথে শুধু সম্পর্কিত না, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে দেশের নাগরিকরা সবাই মালিক, কিন্তু মুসলিমদের ধন সম্পদ যেগুলি সাদাকা, জাকাত, অমুক তমুক যেগুলো বললাম, এগুলোর মালিক সারা বিশ্বের সমস্ত মুসলিম, সমস্ত মুসলিমকে পেমেন্ট করতে হয় হাসর মাঠে।
বিপজ্জনক বিষয়। এই জন্য সতর্ক সাবধান, বান্দার হক থেকে সতর্ক সাবধান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টন করলেন। ফাকাল রাজুলুম মিন আনসার, আনসারি বংশের জনৈক ব্যক্তি, সে ছিল আসলে মুনাফিক। আনসারি বংশতে মুনাফিক ছিল, গতকালকে বলেছে না, আনসারি বংশ থেকেই মুনাফিক কিছু বেরিয়েছিল, যারা অন্তর থেকে ঈমান রাখতো না, কিন্তু দুনিয়ার স্বার্থে গোটা বংশে মুসলিম হয়ে গেল, গোটা মদিনার লোক মুসলিম হয়ে গেল, ইহুদিরা তো এখান থেকে বিতাড়িত হইল। এখন বাঁচতে হইলে, এখানে থাকতে হইলে সসম্মানে নাম কষ্ট হইলে কলমা পড়ে নিতে হবে। আসলে অন্তরে আল্লাহ পরকাল বিশ্বাস ছিল না তাদের। এরা হচ্ছে মুনাফিক। আনসারি বংশের একজন ব্যক্তি যে মূলত মুনাফিক ছিল, সে বিরূপ মন্তব্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টনের উপর বলল, ইন্না হাযিহি লাকিসমা, এই যে ভাগ বন্টন হয়েছে না, মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, এতে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না, স্বজন প্রীতি করা হয়েছে, কাউকে দেওয়া হয়েছে, কাউকে বঞ্চিত রাখা হয়েছে, অবিচার করা হয়েছে। নাউজুবিল্লাহ। কার সম্পর্কে? তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বলতে পারে, তো ওস্তাদ সম্পর্কে বলতে পারে না? এই জন্য কিছু ছাত্র, অবাঞ্ছিত ছাত্র আমাদের এখানে এই 27 বছরে দেখেছি, এখনো থাকতে পারে। যদি কেউ কাছাকাছি এসে ইসলামিক সেন্টারে মাগরিব থেকে সময় দিচ্ছে, খেদমত করছে, তখন তাদের সম্পর্কে মন্তব্য করে, বিরূপ মন্তব্য, আর তাতে ওস্তাদের মানহানি করে, এদের কাজ হলো চামচামি করা। এগুলো সব চামচা, নাউজুবিল্লাহ। তার মানে ওস্তাদ কত দুর্বল ইমানের লোক যে কিছু চামচা পুষে। মানহানিটা ওই ছাত্রগুলো শুধু নয়, কার? ওস্তাদের। বুঝতে পারছেন? এমন ছাত্র পেয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, জি জি। তো তখন আমাদের ধৈর্য ধরতে হয়, কারণ নবীকেও ছাড়েনি মুনাফিকরা। হ্যাঁ, আর মুসলিম সমাজে কিছু মুনাফিক চরিত্রে কিছু থাকবে, এরকম থাকবে। তারপরে একবার শুনলাম, এরকম অনেকবারই হয়েছে, কিন্তু একবার কথা বলছে, শাইখ তো ওদের কথা অন্ধভাবে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। অথচ কোনো একজন ব্যক্তি যদি আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করে, তবুও বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত আমি সে সম্পর্কে যথেষ্ট না জেনে নেব। কখনো না। এটা আমার লাভ লস কি আছে? আপনি ভালো হইলে আমার কি, আর খারাপ হইলে আমার কি ক্ষতি আছে নাকি? তা আপনার সম্পর্কে একটা লোককে এসে বলে লোকটা খুব খারাপ, আর আমি তা আপনার সম্পর্কে ব্যাস শুনে আমি মোকাল্লেদ হয়ে যাব? আরে কোরআন হাদিসের আমল করার ক্ষেত্রে মোকাল্লেদ না, আমি মুত্তাবে। তা আমি আপনার সম্পর্কে একটা পজিটিভ অথবা নেগেটিভ ধারণার ক্ষেত্রে আপনার কথা শুনে ব্যাস অন্ধবিশ্বাসী হয়ে যাবো? এত সহজ না, মোটেই না। এত দুর্বল ভাববেন না কিন্তু। জি, বিশেষ করে আমার ছাত্রদেরকে বলছি, কখনো এরকম দুর্বল ভাববেন না। জি, আমার ব্যক্তিত্ব আছে, আমার বিবেক আছে, আমার আলহামদুলিল্লাহ এলেম আছে, এতটুকু। জি, সুতরাং কেউ আপনার সম্পর্কে, সে আমার সম্পর্কে কিন্তু একজন আপনার সামনে কমপ্লেন করেছে, কমপ্লেন করলে কি হলো? তার কথা আমি বিশ্বাস করে দিল, শুনলাম, শুনিয়ে দিল। যদি গীবত হয়, বলবেন না গীবত করা যাইজ না। জি, আর তার অনিষ্ট থেকে যদি সতর্ক সাবধান করা হয়, তাহলে ভালো, জাযাকাল্লাহ খাইর, সতর্ক। কিন্তু কথা হচ্ছে যে তার সম্পর্কে একেবারে একজন বলতেই মাত্র বিশ্বাস করে ফেললাম যে লোকটি ভালো না, না, মোটেই না। এটা কারো জন্য যাইজ না। তো যাই হোক, এই মুনাফিক বলে ফেললে এরকম কলতো। তখন আব্দুল্লাহ মাসউদ বলছেন, আমি কিন্তু শুনে নিয়েছি, কথাটি আমি শুনে ফেলেছি, আমি এটা ভিতর রাখবো কী করে? নবী সাল্লাল্লাহু বলতে হবে, আমার শোনো শোনো, এই মুনাফিক ওয়াল্লাহি, আল্লাহর কসম করে ফেললাম, আতিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবশ্যই আসবো, এক্ষুনি যাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ নেই, তার চোখের আড়ালে এইরকম বিরূপ মন্তব্য করছে যে নবী অবিচার করেছেন, ঠিকভাবে বন্টন করেন নাই। ফাতাইতু, আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওয়াহুয়া ফি মালাইন, দেখলাম যে একদল লোকজনের মাঝে তিনি অবস্থান করছেন, মানে সবার সাথে বসে আছেন। ফাসারারতুহু, অনেক লোকের মাঝে তার সাথে আমি গোপন আলাপ করলাম। তাহলে অনেক লোক বসে আছে, আর একজন আসলে আসার পর আমার কানে কানে কথা বলছে, জায়েজ কি না? জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। এটি হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক, যে 3-এর অধিক যদি লোক হয় তাহলে কারোর সাথে গোপন আলাপ করলে কোনো দোষ নেই। ফাগাযিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে রাগান্বিত হলে, মানুষ যদি এমন কোনো কথা শোনে যাতে সীমা লঙ্ঘন, আপনার সাথে অন্যায় আচরণ করা হয়েছে, আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়েছে, স্বাভাবিক রাগ হবে, সবারই রাগ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, রাগ হবেই। রাগ হওয়াটা দোষণীয় না, রাগের প্রতিক্রিয়া দেখানোটা হচ্ছে দোষণীয়। সেইখানে রাগকে সংবরণ করতে হবে, বোঝা গেছে?
রাগকে দমন করতে হবে, রাগ প্রকাশ করতে হবে না, রিয়্যাক্ট করতে হবে না। রাগ স্বাভাবিক ভিতরে আছে, তাকে তো তার বহিঃপ্রকাশ না ঘটে, বাস্ট হয়ে যাবেন না। হাত্তা ইহমার রাওয়াজ, এত রাগান্বিত হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা লাল হয়ে গেল, লাল হয়ে গেল। জি, সাদা ফর্সা মানুষ যদি রেগে যায় তোমার হচ্ছে রক্ত ফুটছে, যেমন রোদে একটু গেলে, হ্যাঁ, ফর্সা বাচ্চাকে যদি রোদে নিয়ে যান মনে হচ্ছে রক্ত, হ্যাঁ, ফুটছে, তার দেখা যাচ্ছে। সুম্মা কালা, তারপরে বললেন নিজের সান্ত্বনার জন্য এবং সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাহমাতুল্লাহ আলা মুসা, অন্যের রাহিমাল্লাহ আলা মুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহ রহম করুন, তারপর আল্লাহর রহমত বর্ষিত হোক। উযিয়া বিআকসার মিন হাযা, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে তার চাইতে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে। বহুবার বনী ইসরাইল ইহুদিরা কষ্ট দিয়েছে, ফাসাবরা, কিন্তু কি করেছেন তিনি? হ্যাঁ, রিয়াক্ট করেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছেন, হ্যাঁ, বাস্ট হয়ে গেছেন না, 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 ফাসাবরা, সবর করেছেন। প্রত্যেককে সবর করতে হবে। 48 নম্বর অধ্যায় বলছে মাবতুলিন নাজওয়া। এই অধ্যায় হচ্ছে দীর্ঘ সময় ধরে গোপন আলাপ করা। গোপন আলাপ মানে অল্প 1-2 মিনিট, নাকি প্রয়োজনে আপনি আধা ঘন্টা গোপন আলাপ করতে পারেন? প্রয়োজন হলে করতে পারেন। আপনার এমন কোনো সমস্যা আছে যে সমস্যার জন্য দীর্ঘক্ষণ গোপনে কথা বলার প্রয়োজন রয়েছে, আর যার সাথে আপনি কথা বলছেন সে বিরক্ত হচ্ছে না, সে কষ্ট পাচ্ছে না, তাহলে জায়েজ। ওয়াইদহুম নাজওয়া, সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল আয়াত 47 সালে বলছেন যখন তারা গোপন আলাপে ব্যস্ত থাকে। তাহলে বোঝা গেল যে ভালো গঠনমূলক যদি গোপন আলাপ হয় আর সেটা দীর্ঘ সময়ও হয় প্রয়োজন বোধে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যদি সেটা কারো ক্ষতি সাধনে হয় বা সেটা অহেতুক হয়, অসার হয়, ফালতু হয়, সময় নষ্ট করা হয়, তাহলে আপত্তিকর। মাসদারুর মিন নাজাইতু, নাজওয়া শব্দটি হচ্ছে মাসদার, নাজা ইউনাজি মোনাজাত বাবে মুফালাত থেকে। ফাওয়াসাফাহুম বিহা, আর তাদের কথা এখানে বর্ণনা করেছেন এই শব্দ ওয়াইজহুম নাজওয়া বলে, ওয়াল মানা ওয়াইজহুম ইয়াতানাজাউন, যখন তারা গোপন আলাপে ব্যস্ত ছিল। 6292 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন উকিমাতিস সালাত, একদিন সালাতের ইকামত হইল। ওয়ারাজুল ইউনাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপন আলাপ করছিল। ফামাজাল ইউনাজিহি, এদিকে একামত হয়ে গেছে আর জামাতের সময়ও হয়ে গেছে, কিন্তু জামাতের সময় হয়ে যাওয়া মানে এই নয় যে জরুরি যে এক্ষুনি নামাজ পড়তে হবে। আজকাল সরকারি আইন হয়ে গেছে যে 20 মিনিট বা 15 মিনিট মসজিদের টাইম এতটা দিতে হবে, আজান একামতের মাঝখানে, তারপরে নামাজ শুরু করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল না, হ্যাঁ, না ছিল যে মাগরিবে 10 মিনিট, এশাতে 20 মিনিট, আর ফজরে আধা ঘন্টা, এই যে ভাগ, এগুলো মানুষের সুবিধার্থে যেখানে যেমন সুবিধা হয়, যেখানে যেমন সুবিধা হয়। এখানে ফজরে আধা ঘন্টা, কিন্তু বাংলাদেশের যে মনে করেন ফজরে 15 মিনিট যথেষ্ট। এখানেও দেখেন মার্কেট এরিয়াতে ফজর আজান ইকামতের মাঝখানে ব্যবধান হচ্ছে, যারা এই এলাকা থাকেন বলেন তো, না 15 মিনিট মনে হয়, হ্যাঁ 15 মিনিট। কিন্তু আমাদের মহল্লাতে 25 মিনিট, অধিকাংশ মসজিদে, কিছু মসজিদ আছে 30 মিনিট, আধা ঘন্টা। আসরে পাশের এক মসজিদ আছে 25 মিনিট, অধিকাংশ সবগুলো মসজিদে প্রায় 20 মিনিট। একটি মসজিদ আছে কর্নিশের দিকে, আমার ওখান থেকে মাঝে মাঝে তেলাওয়াত শোনা যেত, তো আজান শোনা যায় ওই 7-এর দিকে। তো দেখা যায় যে আমাদের নামাজ হওয়ার পরে অনেকক্ষণ পরে নামাজ হচ্ছে, ঠিক না? তো যদি ওপর থেকে কোনো বাধা নিষেধ না থাকে তো নিজের মতো যেখানে সুবিধা, মুসল্লি যারা সিংহভাগ মসজিদে মুসল্লি, তাদের যাতে সুবিধা সেটা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকামতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দায়িত্বে। সুতরাং যদি মনে করেন এশার নামাজ জরুরি যে রাত্রে 8টার সময় পড়ে নিতে হবে, এই 8টার নামাজ এশাকে যদি সবাই মিলে আমরা একদিন যা আজকে বক্তব্য চালাবো আর তারপরে আমরা 10, 10:30টার সময় পড়বো, অসুবিধা আছে নাকি? 10:30 এশার সময় থাকছে, হ্যাঁ, রাত 12টা হয়ে গেলে তখন বিলম্ব হয়ে যাচ্ছে। যারা বলেছে 1/3 অংশ অথবা অর্ধেক, তখন অর্ধেক পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু একদল বলছে যে ফজর পর্যন্ত, মাসলা ইখতিলাফ অবশ্য রয়েছে। যদি এটাই বেশি সহি যে উত্তম হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত এশা পড়ে নিতে হবে, তারপরে পার করে রাত 1টা, 2টো, 3টে বাজিয়ে দেবেন, এটা অপছন্দনীয়। জি, জরুরি না হলে এমনটা করবেন না। তো নবী সাল্লাল্লাহু একামত হয়ে যাওয়ার পরে ও কি করেছেন? দীর্ঘক্ষণ কথা বলেছেন। তাহলে বোঝা গেল একামতের পরেও দীর্ঘক্ষণ কথা বলে কোনো দোষের কথা নাই,
আজকাল চলবে? চলবে না। আজকাল চলবে না কেন? আপনি ইমামদের বলে সেজন্য। কিন্তু এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে বা খলিফা রাশিদিনের আমলে কারা নামাজ পড়াইতেন? খলিফা নামাজ পড়াইতেন স্বয়ং মদিনায়। আর না যেখানে খলিফা নাই সেখানে গভর্নর নামাজ পড়াচ্ছেন। হ্যাঁ, দামেস্কে নামাজ পড়ছে মসজিদে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা, সেখানে জনগণ কিছু বলতে পারবে? এখন যদি দামের গভর্নর এসে নামাজ পড়ায় আর 2 ঘন্টা লেটও নামাজ পড়ে, কারো বলার টু করার ক্ষমতা আছে? হ্যাঁ, ওই রকম। জি হ্যাঁ, কোনো অসুবিধা নেই। জি, তো কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন লোক গোপন আলাপ করা শুরু করলো। ফামাজাল ইউনাজি, আর এই গোপন আলাপ করতেই থাকলো, এমন কি হাত্তা নামা সাহাবাহু, সাহাবায়ে কেরামগণ সব ঘুমিয়েই পড়লেন মসজিদে। মানে সব ঘুমানো মানে এখানে হচ্ছে এই নয় যে শুয়ে সব ঘুমিয়ে গেছে। হ্যাঁ, বসে বসে ঝিমাতে শুরু করেছে। সেটা এক ধরনের ঘুমের প্রাথমিক অবস্থা। জি। সুম্মা কামা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লায় দাঁড়ালেন, ফাসাল্লাহ, তারপরে সালাত আদায় করলেন। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা জানা গেল যে প্রয়োজন বোধে একামত দেওয়ার পরে যদি নামাজ শুরু করতে দেরি হয় তো পুনরায় একামত জরুরি নয়। দেন একামত হওয়ার পরে 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, অসুবিধা নেই, ওই একামতই চলবে, ওই একামতে চলবে। দেন একামত হয়ে গেছিল, কিন্তু ওকিমাতিস সালাত, নামাজের একামত হয়ে গেছিল। হাদিসে কি আসলে যে আবার একামত দিলেন? না না, একামত নাই। কিন্তু আমাদের দেশের মানুষ কি মনে করে, একামত মানে একামতের পরে 1 সেকেন্ড দেরি করা যাবে। ওইদিকে একামত শেষ হয়নি, ওইদিকে আল্লাহু আকবার বলে বসা। বিশেষ করে হানাফি ইমামরা আরও বেশি এক্সপিরিয়েন্স। আর মাগরিবের নামাজও এরকম হানাফি ইমাম। আমরা যখন মেনারাতে আজান দিতাম, গ্রামে গঞ্জে দেখেছি মেনারের উপর আজান হইতো, তখন তো মাইক ছিল না, আমরা যখন ছোট তখন। তো মেনারা থেকে আজান দিয়ে মুয়াজ্জিন নামতে নামতে ওইদিকে সূরা ফাতিহা শেষ। মানে এতটাও বরদাস্ত করে না যে এসে যে আজান দিল সে একামত দিক। হানাফি মসজিদে এমনটা হইতো। আর যদি আপনি উজু করেন আর ওইদিকে একামত হচ্ছে, তাহলে এসে পাবেন না জামাত, শেষ। এত এক্সপ্রেস নামাজ না, কমপক্ষে এতটা সময় দিতে হবে। কেউ যদি বাথরুমে থাকে 5 মিনিট, তাহলে 5 মিনিট লাগাও, স্বাভাবিক। এই নয় যে বাথরুমে আধ ঘন্টা থাকবে, বসে থাকতে হবে ওর জন্য। কিন্তু স্বাভাবিক, একজন লোক শৌচ কার্য করতে গেলে 5 মিনিট, উঁচু করতে 2-4 মিনিট, আর 10টা মিনিট দিলে এমন কোনো অন্ধকারও হয় না। আর মাগরিব এই নয় যে মাগরিবের নামাজের ওয়াক্ত একবারে সংকীর্ণ, সাথে সাথে শেষ হয়ে যাবে, 1.25 ঘন্টা থাকে। ভালো করে শুনে রাখেন, এই মাসলা আমাদের দেশের মানুষরা জানে না। মাগরিবের সময় কতক্ষণ থাকে? 1 ঘন্টা 14 মিনিট থাকে, একবারে সূক্ষ্ম। 1 ঘন্টা 14 মিনিট পর্যন্ত মাগরিব কাজা হয় না, তারপরে মাগরিব কাজা, এশার সময় শুরু হয়ে গেছে। 49 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা তুতরাকুন নারু ফিল বাইতি ইনদান নওম, ঘুমাবার সময় বাড়িতে আগুন যেন রাখা না হয় জ্বলন্ত অবস্থায়। চুলহাতে, গ্রামে গঞ্জে চুলহাতে কাঠের জাল অথবা লকড়ি জাল বা আপনার খড় টড় ইত্যাদি হইতো। রাত্রে ভাত পাক করেছে, রুটি পাকিয়েছে বা পাক শাক যাই কিছু করেছে, আর আগুন দগ দগ করছে, আগুন দগ দগ করছে সেখানে। আর ওইভাবে চুলাকে রেখে দিয়ে ঘুমিয়ে গেল। দেখা গেল যে সব খড়ের বাড়ি আশেপাশে বা টালির বাড়ি সব পুড়ে শেষ, বাতাস এসছে, আর আসার পরে চুলা থেকে আগুন উড়ে গিয়ে কার বাড়িতে আগুন লেগে গেছে, গোটা গ্রাম পুড়ে শেষ। এসব হয়েছে, জায়েজ নয় যখন আপনি গাফিল। জি, এখানে উদ্দেশ্য শুধু রাত না, এমনকি দিনের বেলাও ধরেন চুলাতে আগুন আছে আর আপনি এইদিকে দুপুরবেলা ঘুমিয়ে গেছেন, দুপুরে খেয়ে দিয়ে, আর হঠাৎ করে ঝড় বাতাস শুরু হয়েছে আর আগুন উড়ে গিয়ে গ্রাম জ্বলে যেতে পারে না, মানুষের ক্ষয়ক্ষতি হইতে পারে না। সুতরাং উদ্দেশ্য হচ্ছে মানুষ ঘুমের সময় গাফিল থাকে, উদাসীন থাকে। উদাসীনতার সময় আপনি জ্বলন্ত আগুন বাড়িতে রেখে উদাসীন থাকবেন না। হয় চোখের সামনে আগুন জ্বলন্ত জ্বলছে, চুলা জ্বলছে, অথবা চুলাতে আগুন জ্বলে আছে, কাঠ লাকড়ি একটু আগে পাকশাক করেছেন আর জেগে আছেন। আর যদি দেখেন যে আমি রুমের মধ্যে চলে যাব, বাতাস আছে, উড়ে কোথাও যেতে পারে, তাহলে আগুন নেমিয়ে যান, আগুনে পানি ঢেলে দেন, নেমে যান চুলা, তারপরে যান। এইরকমই এক যুগ ছিল প্রদীপের যুগ। প্রদীপ বুঝেন তো না? চেরাক বলেন, আমাদের গ্রামাঞ্চলে চেরাক বলা হইতো। ফার্সি শব্দ বা উর্দু শব্দ। চেরাক প্রদীপ যখন জ্বলতো, এটা যদি রাত্রে, যে বাড়িটা অন্ধকার হয়ে আছে আর চোর ডাকাত একসঙ্গে খুব বেশি ছিল, তখন গরিবের বাড়িতে লণ্ঠন পর্যন্ত থাকতো না, ল্যাম্প পর্যন্ত থাকতো না। আমরা অবশ্য প্রদীপের যুগ পেয়েছি,
কিন্তু তারপরও বাড়িতে একটা লণ্ঠন বা দুটো লণ্ঠন থাকতো, এক একটা হয়তো চেরা প্রদীপ জ্বলতো পাকশাকের ঘরে বা উঠানে, যতক্ষণ জেগে আছে। কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি আমরা প্রদীপ জ্বলতে থাকে আর আগুন খোলা, এটা জায়েজ নয়, কারণ এটা ক্ষতি করতে পারে। হাদিসে রয়েছে যে এঁদুরের এত বদ অভ্যাস যে কোনো কিছু দেখলে ওকে ছো মেরে নিয়ে পালাবে। আর প্রাচীন যুগে প্রদীপ জ্বালানো হইতো কি দিয়ে? চর্বি দিয়ে। চর্বিতে গোস্তের ঘ্রাণ আছে। যখন এঁদুর আসবে আপনার সে প্রদীপের কাছে আর চর্বির ঘ্রাণ পাবে, এখানে হয়তো আমার খাবার আছে, তখন আপনার যে ফিতাটা আছে, যে ফিতাতে তেল টান ছাড় উপরে জ্বলছে, সেটা নিয়ে টান দিবে, আর টান দিয়ে নিয়ে আপনার ঘরে ঢুকে আপনার বাড়ি ঘরে জ্বালিয়ে সব শেষ করে দেবে, অথবা অন্যের বাড়িতে চলে গিয়ে বাড়ি ঘর জ্বালিয়ে দেবে। এই জন্য নিষেধ করা হয়েছে, এই জন্য নিষেধ করা হয়েছে। এই হাদিসের অর্থ এই নয় যে রাত্রে ঘুমাবেন তখন সব লাইট বন্ধ করে দিতে হবে। আর এক শ্রেণীর লোকের এইরকমটা বুঝেছে, ভুল বুঝেছে, বলছে এটাও তো আগুন। বুঝেছে? দেখেন, ভুল বুঝা, এটাও তো আগুন। সুতরাং যখন ঘুমিয়ে যাবে গোটা বাড়িকে দিবে অন্ধকার করে, এমনটা উদ্দেশ্য না? মোটে উদ্দেশ্য নেই। তবে অপচয় করবেন না। জেগে থাকা অবস্থায় বেশ কিছু লাইটের প্রয়োজন, আর যখন ঘুমিয়ে যাচ্ছেন গোটা হলে একটা লাইট থাকলেই যথেষ্ট। অন্য অন্য রুম, সবগুলো রুমকে আলো করে রাখতে হবে, কোনো প্রয়োজন নেই। এটা করবেন, কারণ অপচয় চলবে না সেই জন্য। কিন্তু এই হাদিস এই লাইটগুলোকে সামিল না। এই হাদিস এমনকি লণ্ঠনকেও সামিল না, যেটা গ্লাস দিয়ে আগুন ঢাকা আছে প্রয়োজনীয় বাড়ি আলোকিত করার জন্য, যেখানে বিদ্যুৎ নেই। জি, এখন এই হাদিসগুলি চলে আসছে। হাদিস প্রথম, সালেম বিন আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ বিন উমর থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুকুন নারা ফি বুয়ুতিকুম হিনা তানামুন, যখন তোমরা ঘুমিয়ে যাবে তখন তোমাদের বাড়িতে আগুন জ্বলন্ত অবস্থায় রেখে দিও না। আগুন কোথাও জ্বলছে অথবা চুলাতে আগুন আছে, এই অবস্থায় ছেড়ে দিও না, বরং আগুন নিভিয়ে দিয়ে ঘুমাবে। 6294 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ঘটনা, মদিনার ঘটনা, ইহতারাকা বাইতুন বিল মাদিনাতে আলা আহলিহি মিনাল লাইল, এক রাতে মদিনার একটি বাড়ি, সেই বাড়ির পরিবার সহ, বাড়িওয়ালা সহ জ্বলে যায়। সুবহানাল্লাহ, গোটা বাড়িটা জ্বলে যায়। আলা আহলিহি, সেই পরিবার সহ, হয়তো পরিবারের কেউ জ্বলেছে, অথবা উদ্দেশ্য হচ্ছে যে সেই পরিবার সেখানে বসবাস করত আর বাড়িটা আগুন লেগে গিয়ে জ্বলে যায়, যে বাড়িতে একটি পরিবার বসবাস করত, এটা উদ্দেশ্য হইতে পারে। ফাহুদ্দেসা বিশানিহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন এই ঘটনাটি বর্ণনা করা হলো যে এমনটা আজকে মদিনায় একটি বাড়ি পুড়ে গেছে। কালা, তখন বললেন নবী, ইন্না হাযিহিন নারা ইন্নামা হিয়া আদুউল লাকুম, এই আগুন হচ্ছে তোমাদের শত্রু, আগুন হচ্ছে তোমাদের, যাতে মানুষের ক্ষতি হয় সেটিকে হাদিসের ভাষায় শত্রু বলা হয়েছে। আগুন সাধারণত মানুষের লাভ তো করে, কিন্তু ক্ষতি করলে মারাত্মক ক্ষতি হয়ে যায় আগুনে, সেই জন্য একে শত্রু বলা হয়েছে। যেমন আরেকটি হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নয়, ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে এই যে শীত, প্রচণ্ড ঠান্ডা, এটা কি? আদুউল লাকুম, শীত হচ্ছে তোমাদের শত্রু, কারণ ঠান্ডাতে অনেকে মারা যায়। অভাবের একসময় গরিবরা ঠান্ডাতে মারা যেত, ঠান্ডাতে মারা যেত। পশ্চিমা দেশে গরমে মারা যাচ্ছে, যখন বছরে এক মাস মাত্র গরম পড়ে, পশ্চিমা দেশে শুনবেন, যারা বিশ্ব সম্পর্কে খবর রাখেন, অনেক লোক মরে গেছে, কিসে? গরমে মরে গেছে। কিন্তু সাধারণত বিশ্বের অধিকাংশ জায়গায় যে মানুষ মারা যায়, গরমে মারা যায় না, কিসে মারা যায়? কারণ গরিবের সংখ্যা বেশি, অভাবের সংখ্যা বেশি। এখন যদিও আলহামদুলিল্লাহ এখন তো শীত বস্ত্র প্রায় সবার কাছে আছে, গরিবদেরও কোনো অভাব নেই, কিন্তু একসময় অনেক অভাব ছিল। খালি গায়ে নিউমোনিয়া হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, আরও কত কি হয়েছে, মারা গেছে। তো দুশ্মন বলা হয়েছে সেগুলিকে, যেগুলি মানুষের ক্ষতি সাধন করে। এই আগুন তোমাদের শত্রু। ফায়জা নিমতুম, সুতরাং যখন তোমরা ঘুমিয়ে পড়বে, ফাআতফিহু আনকুম, তখন সেটা নিভিয়ে দিও, নিভিয়ে দিয়ে ঘুমাবে। 6295 নম্বর হাদিস, হাদিস মনে করছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাম্মিরুল আনিয়া, রাত্রে, দিনেও যদি খাবার দাবার থাকে কোনো কিছুতে পাত্রে ঢেকে রাখবেন, এটাই। কিন্তু বিশেষ করে রাত্রে হইলে আরও বেশি। দিনে কিছুক্ষণ হয়তো খোলা থাকলে সমস্যা নেই, কারণ যাওয়া আশা করছেন, দেখছেন কোনো কিছু বসলো নাকি বা কোনো কিছু ঢুকলো নাকি, কিন্তু রাতে খবর রাখেন না, কয়েক ঘন্টা। খাম্মেরুল আনিয়া, তা পাত্রগুলিকে তোমরা ঢেকে দাও। ওয়া আজিফুল আবওয়াব, মানে আগলেকু, জি, তোমরা দরজাগুলি বন্ধ করে দাও। দিনে গ্রামে দরজা বন্ধ রাখেন, দিনে আসল হচ্ছে দরজা খোলাই থাকে, তাই না? তাহলে
আসল এই উদ্দেশ্য হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলা যখন সবাই তোমরা গাফিল থাকবে, ঘুমিয়ে পড়বে, তখন বাড়ির দরজা বন্ধ রাখো, লক রাখো। ও আতফিউল মাসাবিহা, এবং তোমরা প্রদীপগুলি নিভিয়ে দাও। কেন? এখানে কারণ বর্ণনা করা হয়েছে, এই কারণটা একটু আগে বললাম। ফাইনাল ফওয়াইসকা, কারণ ইঁদুরকে ফাসেক বলে। ফওয়াইসকা, ফাসেক কি করে? ফাসেক মানে হচ্ছে যে কি করে, বেরিয়ে যায়। এখন ফাসাকা এফসকা মানে বেরিয়ে যাওয়া। তো গুনাহগারকে ফাসেক কেন বলা হয়? সে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে আংশিক অথবা পুরোপুরি বেরিয়ে যায়। এই জন্য কাফের হচ্ছে বড় ফাসেক, ফাসেক আকবর। আর ছোট ফাসেক হচ্ছে বিভিন্ন পাপে যারা জড়িয়ে, হারাম খায়, হারাম জীবনযাপন করে, হারাম দেখে, হারাম শোনে, অথবা হারাম উপার্জন করে, অথবা ফরজ আদায় করে না, বেনামাজি, বেরোজাদার, ফরজ বেহায়া, বেপর্দা, এরা ফাসেক। মদখোর, ফাসেক। আল্লাহ এবং রসুলের নাফরমানি করলে তাকে কি বলা হয়? ফাসেক বলা হয়। ফাসেক দুই ভাগে, বড় ফাসেক হচ্ছে কাফেরা, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর ছোট ফাসেক হচ্ছে মুসলিম সমাজের যারা কাবিরা গুনাহে লিপ্ত আর তওবা করে না, ফরজ ওয়াজিব ত্যাগ করে, কম করে, অথবা হারাম নাজায়েজে লিপ্ত থাকে। যে যতটা বেশি পাপে জড়াবে ততটা ফাসেক, ততটা সে আল্লাহ রসুলের আনুগত্য থেকে বেরিয়ে আছে। তাই ইঁদুরকে ফাসেক কেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সীমা লঙ্ঘন করে, এ বেরিয়ে আছে, মানে অস্বাভাবিক কাজ করে ফেলে। একটু ছোট একটা জীব, প্রাণী, কিন্তু গোটা বাড়িকে জ্বালিয়ে দিতে পারে, সর্বনাশ করে দিতে পারে। সেই জন্য ফয়াসেকা বলেছে। রব্বামা জাররাতিল ফাতিলা, কখনো কখনো যে ফিতাটি থাকে, ওই প্রদীপের ফিতাটি, সেটিকে টেনে নেই, ফাহারাকা তাহরাল বাইত, তারপরে বাড়িওয়ালাদের সবকে জ্বালিয়ে দেয়, গোটা বাড়িঘর সবকে জ্বালিয়ে দিতে পারে। এই জন্য তোমরা রাত্রিবেলা প্রদীপকে তোমরা জ্বালিয়ে রাখবে না, নিভিয়ে দেবে। 50 নম্বর অধ্যায় বলছে বাবু গালকিল আবওয়াবিল্লাইল। এই অধ্যায় হচ্ছে রাত্রিবেলা দরজাগুলি বন্ধ করা। দেখলেন ইমাম বুখারী, তাহলে তিনি বুঝছেন হাদিস, এই নয় যে দিনের বেলাও দরজা বন্ধ রাখতে হবে। কিন্তু যেই দেশে যে ট্রেডিশন, প্রথা, সেটা ভিন্ন বিষয়। আরব দেশে আসলটা কি? দরজা খোলা থাকে না বন্ধ? দিন হোক আর রাত হোক, বাড়িতে কেউ থাক আর না থাক, দরজা কি থাকে? সাধারণত বন্ধই থাকে। কিন্তু আমাদের দেশে এর বিপরীত থাকবে। আসল হচ্ছে দরজা, বাড়িতে দেখবেন আমাদের দেশে ধরেন 5 ভাই একসাথে বাস করে, অথবা আপনার ছেলে মেয়ে ও বেটি নিয়ে বাস করছেন, সমস্ত দরজাগুলি কিন্তু খোলা আছে, এটা হচ্ছে স্বাভাবিক। যখন হয়তো নির্জনে স্বামী স্ত্রী যাবে, তখন দরজাটা দিল বন্ধ করে, ঠিক না? কিন্তু এই দেশে সবসময় দরজা বন্ধ থাকে। এর একটি কারণ এটাও হইতে পারে যে এই দেশে যেহেতু প্রায় রুমে এসি থাকে, আর এসি চললে দরজা বন্ধ করতেই হবে। জানি না আজকে থেকে 50-60 বছর আগে যখন অভাবের যুগ ছিল, এদের এসি ছিল না, তখন কি অবস্থা ছিল, তখন এখানকার মানুষরা বলতে পারবে। কিন্তু মানুষ ট্র্যাডিশন মোতাবেক, দেখেন, মানুষ কোনো জায়গায় দীর্ঘদিন বসবাস করলে এর বিপরীতটা যেন আজব লাগে। সত্যি, আমি নিজের কথা বলছি। এখানে দরজা বন্ধ রেখে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে, দেশে গেলে করে কি, ওই আমি আছি রুমে, ওর নাতিগুলো সময় দরজাটা খুলে রেখে চলে গেল, বিরক্তিকর লাগে আমাকে। এমন একটা অভ্যাস হয়ে গেছে, মগজে বসে গেছে, আমি রুমে আছি তারপরে দরজা, অথচ এমন কোনো পার্সোনাল বিষয় নেই। আসল হচ্ছে মানে মন মস্তিষ্ক তৈরি হয়ে গেছে কেমন, যে দরজা ভিতরে থাকলে বন্ধ রেখে দিতে হবে। এইখানে দেশ থেকে নতুন লোকেরা ভিজিটে আসে, আসার পরে ওই দেশের মতো করে, রুমে ঢুকে দরজা খুলে রেখে দিল। এটা একটা বিরক্তিকর লাগে, কারণ ওর খুলে রাখা অভ্যাস দেখেছি আমি, দরজা খুলে রেখে দিল, যেন দরজা বন্ধ করেন। জি, তো রাত্রিবেলা বিশেষ করে দরজা বন্ধ করতেই হবে, কারণ মানুষ দুশ্মনও রয়েছে, জিন শয়তান দুশ্মনও রয়েছে, চোর ডাকাতও রয়েছে, আর হিংস্র পশু রয়েছে। জি, 6296 নম্বর হাদিস বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আতফিউল মাসাবিহা বিল্লাইল, রাত্রিবেলা তোমরা প্রদীপ নিভিয়ে দেবে। এজা রাকাতুম, যখন ঘুমাবে, তাহলে জেগে থাকা অবস্থায় প্রদীপ জ্বালিয়ে রাখার কোনো অসুবিধা নেই। ওয়া আগলিকুল আবওয়াব, দরজাগুলি বন্ধ করে দিবে। কখন বন্ধ করবে? জরুরি নয় যে মাগরিব হইলে। আচ্ছা, এই হাদিসকে অনেক ভুল বুঝেছে। হ্যাঁ, এক গ্রুপে আমাকে প্রশ্ন করছে যে সূর্য নাকি ডুবার সাথে সাথে দরজা সব বন্ধ করে দিতে হবে আর জানালা বন্ধ করে দিতে হবে। মানে এটা কোথায় বেরো রে ভাই? আমি তো এতদিনের মধ্যে মাসলা পাইনি। পরে চিন্তা করলাম যে এই হাদিস কি বুঝেছে, যে রাত লাগলে মানে সূর্য ডুবতে গেলেই কী করে তাড়াতাড়ি করে সব দরজা বন্ধ করো, সব জানালা বন্ধ করো। না, এটা উদ্দেশ্য না। যখন ঘুমিয়ে যাবে, এজা রাকাতুম, দেখলেন না,
যখন ঘুমাবে তখন জানালে দিয়ে কোনো দুশ্মন ক্ষতি করে দিতে পারে। দেখেন আমাদের দেশে এইরকম কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে, দুশ্মন বাইরে থেকে জানালে দিয়ে অ্যাসিড দিয়ে মানুষকে মেরে ফেলেছে, প্রাণনাশের চেষ্টা করেছে, কখনো বেঁচে গেছে, কিন্তু একেবারে তার চেহারা, আমি দেখেছি এরকম লোককে যে তার গোটা শরীর মুখমণ্ডলকে একেবারে বিকৃত করেছে, এত সুন্দর মানুষকে জানালা দিয়ে অ্যাসিড ছুঁড়ে। এরকম তো সব মেলা আছে। সুতরাং জানালা খুলে ঘুমাবেন না আপনি, যেখানে ঝুঁকিপূর্ণ আছে। তারপরে জিন শয়তান অনিষ্ট তো আছেই, কিন্তু জেগে থাকা অবস্থায় অসুবিধা নেই যে সূর্য ডুবলে আপনি জানালা সব বন্ধ করে দিতে ফটাফট, আর তারপরে দরজা বন্ধ করে দিতে হবে কারণ জিন শয়তান ঢুকে যাবে না, এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা এই হাদিসের। ওয়াউকিউল আসকিয়াতা, আর পানপত্র যেগুলি, আসকিয়া বিশেষ করে সেকাউন মানে মশক, আমাদের দেশে একসময় কলসে পানি রাখা হইতো, সেটা কী করবে, তা বাঁধন দেওয়ার কথা বলা হয়েছে। বাঁধন তো আর কলসে দেওয়া হয় না, কলসের মুখটাকে পানি থাকলে ঢেকে দিতে হবে, কিন্তু যদি মশক হয় তাহলে মশকের মুখটা বেঁধে দিতে হবে, কারণ বেঁধে না দিলে সাপ ঢুকে যেতে পারে। আপনি লোটা ঘটিতে পানি রেখেছেন উজু করার জন্য ফজর, আমাদের দেশে একসময় এরকম হইতো যে রাত্রিবেলা পানি রেখে দিয়েছে, বালতিতে পানি রেখে দিয়েছেন আর খোলা পানি রেখেছেন, আর সাপ এসে আপনার বালতিতে ঢুকে গেছে, আর আপনি রাতে অন্ধকারে আপনি গিয়ে ওতে হাত দিয়ে উজু করা শুরু করেছেন, সাপে দংশন করে নিল। এই জন্য ঢেকে রাখতে হবে। জি, তারপরে অনেক সময় অনেক জীবাণু আছে, সেগুলি পড়ে রাত্রিবেলা, বালা মুসিবত নাজেল হয়, অনেক কথাই আছে, বালা মুসিবত নাজেল হয়। আপনার খোলা খাবার, খেজুর রাখা আছে, আপনার অন্য কোনো খাবার রাখা আছে, আর সেই খাবার খোলা আছে, ডাল আছে, ভাত আছে, আর খোলা আছে, হতে পারে বালা মুসিবত সেই দিনে কোনো রোগ নাজেল হচ্ছে আসমান থেকে, আর সেই খাবার খেলেন আর সেই রোগে আক্রান্ত হয়ে গেলেন। জি, হাদিস প্রমাণ করে গেল। জি, এই দিকটাও খেয়াল রাখতে হবে। ও খাম্মের উত্তম অসারাব, আর খাদ্য এবং পানীয় তোমরা ঢেকে রাখবে, খাবার দাবার কোনো যে খোলা রাখবে না। আমি আমার বাসাতে যখনই দেখেছি খাবার রাখা আছে, তরকারি রাখা আছে, ঢাকেনি, খেজুরটা রাখা আছে, ঢাকেনি, ওটা কেন বলছে এক্ষুনি করছে না, এক্ষুনি সাথে রাখবেন, নিয়ম হচ্ছে সাথে ঢেকে রাখবে খাবার। যে কোনো সব জীবাণু পড়তে পারে, কোনো বালা মুসিবত নাজেল হইতে পারে, কোনো পোকামাকড় তাতে এমন কিছু আছে সে জীবাণু বহন করে নিয়ে এসে সেখানে বসে যেতে পারে, ক্ষতি করতে পারে। কাল হাম্মা বলছে আহসেবহু কাল ওয়ালাউ বিউদিন ইয়ারজুহু, ঢাকার জন্য ঢাকনা যদি না পান, দেখছেন যে একটা পানি আছে আর কোনো ঢাকনাই খুঁজে পাচ্ছেন, একটা কাঠ নিয়ে আসেন, একটা তক্তা দিয়ে ঢেকে দেন। ওয়ালাউ বিউদিন, লাকড়ি, তক্তাও যদি হয়, ইয়ারজুহু, যেটা তার উপর আপনি রেখে দেবেন। জি, 51 নম্বর অধ্যায় বলছেন বাবুল খেতানে বাদাল কেবার। এই অধ্যায় হচ্ছে সাবালক হয়ে খাতনা করা, যদি আগে না হয়ে থাকে তাহলে সাবালক হয়ে গেলেও খাতনায় যেন বাধা না হয়, কারণ খাতনা না করলে দুনিয়ারও ক্ষতি, দিনেরও ক্ষতি। খাতনাবিহীন মানুষ যারা, তাদের দিনেরও ক্ষতি আছে, মানে ইমান ইসলামেরও ক্ষতি আছে, আর দুনিয়ার মানে স্বাস্থ্যগত ক্ষতি আছে। স্বাস্থ্যগত ক্ষতি কি? কারণ চামড়াটা ধীরে ধীরে, মানুষ যখন গ্রোথ হচ্ছে, মানুষ বড় হচ্ছে, তখন চামড়াটাও বড় হচ্ছে, গুপ্তাঙ্গের অগ্রভাগ, তখন ওখানে পেশাব জমে থাকবে, অথবা সাবালক হয়েছে বীর্য বের হবে, কিছুটা বীর্য সেখানে বদ্ধ হয়ে থেকে যাবে, আর যার ফলে সেখানে ধীরে ধীরে কি হবে, ইনফেকশন হবে, ইনফেকশন হবে, প্রদাহ হয়ে তারপরে তখন কি শুরু হবে, তখন ইনফেকশন, যে ক্যান্সার হয়, কি দেখা হয়, প্রথম ইনফেকশন, তারপরে ঘা, তারপরে ক্যান্সারের স্টেজ আছে। প্রথম লাল হয়ে গেল, যেটাকে প্রদাহ বাংলায় বলা হচ্ছে বা ইনফেকশন বলা হচ্ছে, আর তারপর সেখানে তখন ঘা হয়ে গেল, ক্ষত তার নাম হয়ে গেল, আর তারপরে ক্ষত এমন মারাত্মক হয়ে গেল যে সেটার নাম তখন ডাক্তার চেক করে বলছে যে আপনার ক্যান্সার পজিটিভ। বুঝতে পারছেন না? এই জন্য সতর্ক, সাবধান। তাহলে স্বাস্থ্যগত ফায়দা রয়েছে খাতনার, আর দিনের ফায়দা, আর খাতনা না করলে ক্ষতি, সেটা হচ্ছে আপনার পেশাব যখন বদ্ধ হয়ে থাকছে, আপনার মনি বদ্ধ হয়ে থাকছে, তো সেই জায়গাটা নাপাক হয়ে থেকে যাচ্ছে, নাপাক হয়ে থেকে যাচ্ছে। আর নাপাক হয়ে যদি থেকে যায় শরীর, তাহলে উজু করলেও কাজ হবে না, আর গোসল করলে ওপরে গোসল করলেন, ভিতরে দুই জায়গাতে তো অগ্রভাগে তো আপনার থেকেই গেল, তাহলে নাপাকি, তাহলে আপনি পাক হইতে পারলেন না। আর পাক না হইলে যখন পবিত্রতাই হলো না, তাহলে আপনার নামাজও হয় না, তাহলে আপনি বেনামাজি আল্লাহর কাছে আপনার হাসর হইল, এগুলো ক্ষতি রয়েছে। জি, এই জন্য খাতনা করা ওয়াজিব। খাতনা করা হচ্ছে যে ফিতরাত, প্রাচীনতম সুন্নতের মধ্যে ফরজ কাজ।
এই জন্য সাবালক হয়েও যদি কেউ দেখে যে না আমার তো খাতনা করেনি, আমার দায়িত্বশীলরা অথবা অমুসলিম মুসলিম হয়েছে, খাতনা করে না ওয়াজিব, খাতনা করা ওয়াজিব। জি, কিন্তু সেটি যেন ইসলামে বাধা না হয়। কোনো একজন আসছে আমি ইসলাম গ্রহণ করব কিন্তু খাতনা করব না, বলবেন তাহলে যাও মা আসসালাম, তোমার ইসলাম গ্রহণযোগ্য না, বলবেন। কিন্তু যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করব, আমি কালমা পড়বো, নামাজ পড়বো, কিন্তু মূর্তি পূজা করব, তো বলবেন যে আসো কলমা পড়ে নাও, না কলমা চলবে না, কারণ কালেমার সাথে সাংঘর্ষিক। কিন্তু খাতনা না করে কালেমার সাথে তৌহিদের সাথে সাংঘর্ষিক না, সে ফাসেক, সে গুনাহগার, কিন্তু সে কাফের না যে খাতনা করেনি, বুঝছেন না। কিন্তু যেই ব্যক্তি বলবে আমি মূর্তি পূজা করবো, মাজার পূজা করবো, মাজার পূজা ছাড়বো না, তবে আমি আপনাদের সাথে আছি, বুঝছেন না, আমাদের সাথে না, তুমি বাইরে আছো। 6000। আচ্ছা, তারপরে বলছেন হ্যাঁ বাবুল খেতান বাদাল কিবার, সাবালক হয়ে গেলেও কি করা, খাতনা করা। এই অধ্যায়ের অর্থ এই নয় যে নাবালক অবস্থায় খাতনা করবেন না, সাবালক হয়ে খাতনা করবেন। বড় উদ্দেশ্য হচ্ছে এতদিন যদি খাতনা না হয়ে থাকে, নাবালক অবস্থায় সাবালক হয়ে গেলেও খাতনা করবেন। ওয়ানাতফিল এবত, আর বগলে পশমগুলি উঠিয়ে ফেলা, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি ব্লেড ব্যবহার করে অথবা আজকালকার যে মেশিন রয়েছে ব্যবহার করে, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। কারণ অনেক সময় উঠিয়ে ফেলতে কষ্ট হয়, বিশেষ করে যারা এর আগে কেটে নিয়েছে আর মোটা শক্ত হয়ে গেছে, তাদের জন্য খুব কষ্ট করে। সুতরাং সেটি কোনো জরুরি বিষয় নয়, শুধু উত্তম বিষয়। 6297 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিতরাতু খামসুন, প্রাচীনতম সুন্নত হচ্ছে বা প্রাকৃতিক সুন্নত হচ্ছে 5টি। আল খেতান, খাতনা করা, এক যেটি ফরজ। অল ইস্তেহদাদ, আর ব্লেড ব্যবহার করা। ইস্তেহদাদ হাদিদ থেকে, হাদিদ বলতে এখানে লোহার, হ্যাঁ কি খুর, খুর বলতে হয়, লোহা দিয়ে খুর তৈরি হয়, খুর বা ব্লেড ব্যবহার করা। ও নাতফুল এবেদ, এবং বগলের পশম উঠিয়ে ফেলা। ও কাসুসারে, মোচ মুন্ডন করা, না কাটা, কিন্তু কাটা সব রকম জায়েজ রয়েছে। আপনি একটু বড় রেখেও কাটতে পারেন, আপনার ঠোঁটের কাছে একবারে বড় বড় করে, আবার সেটাকে আপনি আরও ছোট করতে পারেন, একেবারে ব্লেড দিয়ে মুন্ডন করবেন না। মেশিন দিয়ে কেউ যদি জিরো করে সেটা মুন্ডন নয়, মেশিন দিয়ে মুন্ডন করে সেটা, বা মেশিন দিয়ে যদি কেউ জিরো করে সেটা মুন্ডন বলা যাবে না, সেটা একেবারে ছোট করা। একটি হাদিস আনহেকুস সাওয়ারে, তোমরা মোচকে খুব বেশি করে ছোট করো, তার অন্তর্ভুক্ত। আর যদি কেউ ব্লেড ব্যবহার করেই নেই, তাহলে ব্লেড দিয়ে, অনেকে ব্লেড ব্যবহার করে, বিশেষ করে আমাদের তবলিগি ভাইরা কিন্তু ব্লেড ছাড়া অন্য কিছু না, ওদের কিন্তু মস্তুস রাখেন, তাই না, ব্লেড ব্যবহার করে বা খুর ব্যবহার করে, মেশিন নাই। তো এটা কি নাজায়েজ? নাজায়েজ নয়। তবে অনেক আইম্মায়ে কেরামগণ এটাকে মাকরুহ অপছন্দনীয় বলেছেন, মাকরুহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটিকে মাকরুহ বলেছেন। সুতরাং সেটা অনুত্তম, কিন্তু কোনো হারাম নাজায়েজ কাজ নয়। ইস্তেহদাদ মানে লোহা ব্যবহার করা। ইস্তেহদাদ কিসের কাজে? নাভির পশম, এখানে ভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে, মার্জিত ভাষা ব্যবহার করা হয়েছে। নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য খুর ব্যবহার করা ইস্তেহদাদ মানে। বগলের চুল উঠিয়ে ফেলা, মোচ ছোট করা, কাস, এটি হচ্ছে উত্তম সুন্নাত। ও তাকলিমুল আজফার, আর নখ কাটা। কলম মানে কাটা, কিন্তু কলম মানে কাটা। তো কলমকে কলম কেন বলা হয়? কলমের শাব্দিক অর্থ কিন্তু কাটা। এই জন্য যে আগের যুগের কলম কি করা হতো, কেটে কলম রেডি করা হতো, এটা আমরা করেছি। কঞ্চির কলমকে ব্যবহার করেছেন না আপনারা? পাননি ওই যুগ? ওই যে একজন বাচ্চার পেছনে, আমরা ছোটকালে যত লেখাপড়া শিখেছি কঞ্চির কলমে, বুঝছেন তো। বাঁশের কঞ্চি নিয়ে আসতাম, দিয়ে কেটে, মা কেটে দিত রাহিমাহুল্লাহ, অথবা আব্বা অথবা যে কেউ হোক কেটে দিল, কেটে সুন্দর করে দিল। অথবা ছাত্র যারা বড় ছিল তারা ছোট, আমরা ছোট ছাত্র ছিলাম, আমাদেরকে কেটে সুন্দর করে দিত। আর তারপরে কালির বড়ি পাওয়া যেত, সেগুলোকে গুলে কালি রেডি করতাম, কালিতে ডুবাইতাম, আর তখন ভালো শ্রুতি লিখতাম, সুন্দর আরবি লেখা, আলি বা তার সাথে লিখতাম। এইভাবে আমরা লেখা শিখেছি। জি, তারপরে পেন্সিল আসলো, স্লেট আসলো, এসব আসলো। 6298 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজেই করেছেন, নিজের খাতনা নিজেই করেছেন। খাতনা করার কোন লোক যদি না পান তো নিজের খাতনা
নিজে করতে, এই সাহস থাকতে হবে। এটা হচ্ছে ইব্রাহিমি সুন্নাত, ইব্রাহিমি সুন্নাত। জি। কত বছর বয়সে? বলছে বাদা সামানিন, 80 বছর বয়সে, 80 বছর বয়সে। এটা সহিহ বুখারীর হাদিস। অন্য একটি মওকুফ রিওয়ায়াত রয়েছে 120 বছর বয়সে। দুটো সাংঘর্ষিক হয়ে যায়, কেমন কথা হইল। তো কেউ কেউ বলেছেন যে না, এটা সহি, যেহেতু সহিহ বুখারীর হাদিস 80 বছর বয়সে। আর 120-এর হাদিসটি দুর্বল, যেহেতু মওকুফ সিরিজ সাহাবীর উক্তি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়, আর এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। আর আরেক দল সমন্বয় করেছেন, বলছেন 80 বছর বাদা সামানি, 80 বছর পরে। এখানে বলেন 80 বছর বয়সে বলেননি, কিন্তু 80 বছর পরে, মানে এরাক থেকে শাম দেশে যে হিজরত করলেন, যখন বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিল, হ্যাঁ, আজর কাফের মুশরিক, তখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন হিজরত করে কোথায়? হ্যাঁ, শাম দেশে, ফিলিস্তিনে হিজরত করে চলে গেলেন। বৃহৎ শাম মানে প্যালেস্টাইনে হিজরত করে গেলেন। আর তারপর থেকে তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ সমস্ত আপনার ফিলিস্তিনে। আর ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিয়ে তো তখন পৌঁছে গেলেন মেসরে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিমের বংশ, ওখানে গিয়ে বাদশাহ হইলেন। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আসল জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিল? জন্মভূমি এরাকে ছিল। এরাক থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামানায়, হ্যাঁ, ওর ভাইয়েরা বাপসহ গিয়ে পৌঁছলেন মেসরে। আবার মেসর থেকে তখন মূসা আলাইহিস সালামের যুগে, হ্যাঁ, ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে সেখান থেকে চলে আসলেন। আর তারপরে তখন ইতিহাস আবার নিজের মাতৃভূমি সেই মোবারক জমিনে ফিলিস্তিনে ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে খাতনা করেছেন, মানে হিজরতের 80 বছর পরে, হিজরতের 80 বছর পরে। তাহলে 120-এ আর কতদিন থাকে? 40 বছর। তাহলে হিজরতের সময় কত বয়স ছিল তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের? হ্যাঁ, 40 বছর। 40 আর 80 কত হয়? 120 বছর। এবার বুঝতে পেরেছেন? তো এইভাবে কেউ কেউ সমন্বয় করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আয়ু কত ছিল তাহলে? খাতনা তো করলেন, খাতনা করার পরে কি মারা গেছেন? হ্যাঁ, অথবা 120 বছরে মারা গেছেন, তাও তো প্রমাণিত হয় না, ঠিক না? এই জন্য এই ক্ষেত্রে তার ইন্তেকাল আয়ুর ক্ষেত্রে দুটো মত রয়েছে। প্রসিদ্ধ মত হচ্ছে 200 বছর বয়স ছিল। কত ছিল? 200 বছর বয়স ছিল। আর একটি মতে 175 বছর বয়স ছিল। 175 বছর বয়স ছিল। 200 বছর যদি হয় তাহলে খাতনার পরে কতদিন বেঁচেছেন? 120-এ যদি খাতনা হয় তারপরে আরো 80 বছর। বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের যুগে 1200 বছর করে বয়স হইতো। কমতে 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 বয়সও কমেছে, আর হাইটও কমেছে, আর শক্তিও কমেছে। কমতে 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 আমরা এসে এখানে পৌঁছে 3.5 হাতে পৌঁছেছি। আর আয়ু ক্ষেত্রে 60-70 বছরে পৌঁছেছি, হ্যাঁ, গড় আমাদের। আর আমরা শক্তির ক্ষেত্রে এত দুর্বল আমরা হয়ে গেছি, হ্যাঁ, যে 30-এর পরে, আর 30-এর আগে অনেকে, কেউ সুগার, কেউ প্রেশার, কারো রোগের শেষ নাই। আর 40 হলে তো বুড়ো লাগছে দেখি, ঠিক না? জি, এই দুর্বল হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ যেন ইমানি শক্তি দান করেন, আল্লাহর দিন দুনিয়ার আল্লাহ হেফাজত করেন। এই ছিল হাদিস। তো 80 বছর পরে কি হলো? খাতনা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াখতাতানা বিল কাদুম, আর কাদ্দুম দুই রকম পড়া হয়েছে। তিনি খাতনা করেছিলেন কাদুম দ্বারা, একটি অর্থ, অর্থাৎ কোড়ালি দ্বারা। কোড়ালি বুঝেন? কোড়াল না কোড়ালি বলেন? হ্যাঁ, দুটাই। কোনো এলাকায় কোড়ালি বলে, কোনো এলাকায় কোড়াল বলে। হ্যাঁ, আর আঞ্চলিক ভাষা আমাদের অঞ্চলে কুড়োল বলে। হ্যাঁ, কুড়াল। তো এই কুড়াল দিয়ে দিলেন একবারে কোপ, কিসে খাতনা করে ফেললেন। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন ইব্রাহিমকে আমি মেলা পরীক্ষা করি। ওয়াইজিব তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, মেলা হুকুম দ্বারা আল্লাহ পরীক্ষা করেছেন। এটা একটা হুকুম ছিল। 80 বছর বয়সে, অথবা 80 বছর হিজরতের 120 বছর বয়সে কাউকে যেতে পারে, তোমার খাতনা তুমি করো। আল্লাহর পরীক্ষা হতে পারে। আমি ভয় পাচ্ছি, আল্লাহ পারবো না, তোমার এই হুকুম পারবো, আল্লাহ তুমি মাফ করো। করেছেন কি না করেননি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাতামাহুন্না, সবগুলিতে পাশ করেছেন, সবগুলিতে তিনি উত্তীর্ণ হয়েছেন। যা হুকুম করেছে, ছেলে জবাই করো, ছেলে কোরবানি করো, কোরবানি করেছেন, কোরবানি করতে গেছে। আমি বাঁচিয়ে নিয়েছি সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি কোরবানি করেছেন, ঠিক কিনা? কাবা ঘর বানাও, যাও স্ত্রীকে বনবাসে মক্কায় রেখে আসো, ছেলেকে রেখে আসো। বলছে আল্লাহ এটা পারবো না, তুমি যা বলবা বলো, কিন্তু আমি ছেলে রেখে আসতে পারবো না, ঠিক না? বলে দেবেন আপনি না, এই কাজ কর। ফাতামাহুন্না, আল্লাহ বলছে। আল্লাহ অনেকগুলি পরীক্ষা, এমনি খালিলুল্লাহ বলাননি আল্লাহ রাব্বুল আলামিন তাকে। জি, তো
কোড়াল দ্বারা কি করেছেন, নিজের খাতনা নিজে করেছেন। যদি কাদুম পড়েন মুখাফফাতান মানে তাসদিদ ছাড়া, কাদুম করে। কালা আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ মানে বুখারী বলছেন হাদাসান কতাইবা কালা হাসান বগীরা নাবি জিয়ারাত কালা ওবিল কাদ্দুমে। কোন রিওয়ায়াতের হয়েছে, কেউ কেউ বর্ণনা করেছেন কাদ্দুম। যদি তাসদিদ দিয়ে পড়েন ওয়া হুয়া মাওদাউন মুসাদ্দাদুন, সেটা একটি জায়গার নাম। যদি তাসদিদ দিয়ে পড়েন, কাদ্দুম পড়েন তো একটা জায়গার নাম, যেখানে তিনি এই নামক জায়গায়, কাদ্দুম নামক জায়গায় তিনি কি করেছিলেন, খাতনা করেছিলেন গ্রামে। 6000। আর কেউ কেউ বলেছেন না, দুটোরই অর্থ একই, দুটোর অর্থ একই। কেউ জায়গার নামে নিয়েছেন, কেউ অস্ত্রের নামে নিয়েছেন, অর্থে নিয়েছেন। 6299 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর। তিনি সুহেল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, প্রখ্যাত সাহাবী, মুফাসসির, সাহাবী ইবনে সাহাবী, মিসলু মান আনতা হিনা কবেজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তুমি কার মতো ছিলেন, বা আপনি কার মতো ছিলেন, আপনার বয়স বলি না, আপনি কার মতো ছিলেন, আপনি যখন মাদ্রাসা থেকে পাশ করেন বা মদিনায় পড়ে তখন কার মতো ছিলেন, মানে কোন বয়সের ছিলেন, কত আপনার আয়ু ছিল। কালা, তখন বলে আনাই আমাদের মখতুনুন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয় তখন আমার খাতনা হয়ে গেছিল, আমার খাতনা হয়ে গেছিল, খাতনা করা ছিলাম। কাল, বর্ণনাকারী বলছেন সাঈদ ইবনে জুবাইর, ওয়া কানু লা ইয়াখতানুনা আর-রাজুল হাত্তা ইউদরিক, সাহাবায়ে কেরামগণ সাধারণত অতদিন পর্যন্ত ছেলেদের খাতনা করতেন না যতদিন পর্যন্ত ইউদরিকা মানে ইয়াবলুগা, সাবালক না হয়ে যেত। সাবালক হইলে তখন সাহাবীরা খাতনা করতেন, তার মানে মোটামুটি 12 বছর 13 বছর বয়সে তারা গিয়ে কি করতেন, খাতনা করতেন। হ্যাঁ, খুব তাড়াতাড়িও যদি একটা ছেলে সাবালক হয় তো কমপক্ষে 12 বছর স্বপ্নদোষ হইতে, বাপ নাভির নিচের পশম গজাতে 12-13 বছর বয়স হইলে সাধারণত সাহাবীরা কি করতেন, খাতনা করতেন। তাহলে বোঝা গেল যে যদি সাবালক হওয়ার আগে এখানে খাতনা করে 12 বছর 13 বছর, এটা নাজায়েজ নয়। মাসলা শুনে ভালো করে, নতুন লাগবে আজকে কিছু কথা। তো জায়েজ রয়েছে, কারণ সাহাবায়ে কেরাম এটি আমল থেকে কোনো নাজায়েজ কাজ তারা করেননি। যেখানে ওহী নাযিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ রয়েছে, নাজায়েজ আপত্তিকর কাজ হলে নবী নিষেধ করবেন অথবা আল্লাহ ওহী করে নিষেধ করে দেবেন, ঠিক কিনা, জায়েজ রয়েছে। বাংলাদেশে বা বাংলা ভাষাভাষীদের মধ্যে আমরা আমাদের ছোটোকালে কিন্তু বেশিরভাগ খাতনা হয়তো কখন জানেন, যেন প্রাইমারি ক্লাস 4 পড়া হয়ে গেছে। সাবালক নিম সাবালক হয়ে দিলে তখন, যে নিম সাবালক বলা মানে এই যে 12 বছর 10 বছর 12 বছর, তখন খাতনা করার জন্য ওস্তাদ এসেছে আর সব কিছু রেডি করেছে, আর ও জানছে আমার খাতনা হবে, কারো বাড়ি থেকে লুকিয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না, খোঁজ ধরে নিয়ে টেনে হেঁচড়ে ধরে নিয়ে এসে হাজির করছে। এগুলো আমরা দেখেছি ছোটোকালে, বুঝছেন না। আরবরা কি করে, ব্যতিক্রম একবারে। আরবদের মাঝে আবার আছে 7 দিনেই খাতনা। আর এটাকে এমনভাবে কিছু লোকেরা সুন্নত নিয়েছে যে আমি এখানে আসার পরে আমার 2 ছেলের খাতনা হয়েছে, এক ছেলের সেন্ট্রাল হসপিটালে খাতনা হয়েছে 3 নম্বর, আর 4 নম্বর ছেলের দেশেই করেছি। তো যাই হোক, এদের খাতনাগুলি করেছি 2 বছর 3 বছর বয়স, এই সময়টায় 2 থেকে 3 বছর বয়সের মধ্যে করেছি যতটা আমার মনে আছে। বেশি বয়সও না, আবার ওই 7 দিনে বা 14 দিনে বা 21 দিনে বা 2 মাস 3 মাসেও করিনি। তো অনেকেই ওই যারা আরবদের দেখে আসে মনে করে এটাই উত্তম মনে হয়, এসে বলে যে শেখ আপনি খাতনা করে নেন 7 দিনে। এমনকি হাসপাতালে ওরা বলে যে খাতনা করে নেন এখনই, যখনই নিয়ে আসছে হাসপাতাল থেকে জন্ম হওয়ার পরে রিলিজ করে খাতনা করে নেন, খাতনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না, বলছেন না এত খাতনা করবো না, এত ছোটো দামে খাতনা করবো না, করায়নি। যাই হোক, সেটা আমার ব্যাপার, তো আমি এটাকে ভালো মনে করি। এই জন্য যে 7 দিনে 14 দিনে খাতনা করতে হবে এটা কোনো শরীয়তের বিষয় না। আপনি পছন্দ করলে করে নিতে পারেন, যে এই সময়টা বাচ্চার কষ্ট কম হবে ভাবছেন হয়তো, কিন্তু অনেক সময় কষ্ট বেশি, রক্তক্ষরণ হবে না, কিন্তু বাচ্চা বিরক্ত করতে পারে বেশি, হ্যাঁ হতে পারে। সুতরাং সেটা আপনার মর্জি। আপনি 7 দিন থেকে শুরু করে 10 বছর 12 বছর পর্যন্ত যে কোনো সময় খাতনা ছেলেদের করে নিতে পারেন, এক কথা। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহু তাআলা আলাম। তো সাহাবায়ে কেরামগণ সাবালক না হওয়া পর্যন্ত খাতনা করতেন না, মানে সাবালক হতে গেলে তখন খাতনা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় অলরেডি তার খাতনা হয়েছিল, তখন কত বয়স ছিল? হ্যাঁ, সিরাতুন নবীতে রয়েছে তার বয়স তখন 13 বছর ছিল।
কারণ শেবে আবি তালিবে যখন অবরোধ করে রেখেছিল মক্কার কাফেররা, বয়কট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বংশকে, বানু হাশেমকে, হাশেম গোত্রকে, সেই সময় জন্ম হয় ইবনে আব্বাসের সেই ঘাঁটিতে, হ্যাঁ, আবু তালেবের ঘাঁটিতে। সেখানে অবরোধ অবস্থায় আপনার জন্ম হয়, বয়কট অবস্থায়। আর সেটা ছিল নবী সাল্লাল্লাহু হিজরতের 3 বছর পূর্বে। তা 3 বছর মক্কায় বয়স, আর এখানে এসে 10 বছর, 13 বছর। তাহলে 13 বছরের আগেই তার খাতনা হয়েছে, মানে মোটামুটি ধরে নিতে হয়েছে 12 বছরে হয়তো খাতনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছে, কোনো অসুবিধা নেই। 6300 নম্বর হাদিস মনে করছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কবিজান নবী সাল্লাল্লাহু আনা খাতিনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বা রূহ কবজের সময় আমি খাতনাকৃত ব্যক্তি ছিলাম। অলরেডি আমার খাতনা, মখতুন আর খাতিন একই অর্থ। 52 নম্বর অধ্যায় বলছেন কুল্লুল্লাহিন বাতিলিন ইজা শাগালাহুন তাআতিল্লাহি, প্রত্যেক খেলাধুলা হচ্ছে বাতিল, নাজায়েজ, হারাম, যদি সেটি আল্লাহর আনুগত্য, নেকির কাজে বাধাগ্রস্ত করে। ক্রিকেট খেলতে খেলতে আপনার মাগরিব চলে গেল, এশা চলে গেল, কোন একটা অক্ত চলে গেল, বা জোহরে খেলা শুরু হইল, জোহর পর খেলা শুরু হইলো, আসর গেল, সূর্য ডুবে গেল, তাহলে খেলা হারাম, ক্রিকেট খেলা হারাম। যারা ভলিবলও খেলছেন বা আপনি ফুটবলও খেলছেন আর মাগরিবের নামাজ হচ্ছে আর এদিকে খেলা চলছে, ম্যাচ চলছে, এই খেলা হারাম। শরীর চর্চা আপনি করবে, এক্সারসাইজ করছেন, ব্যায়াম করছেন, অথবা 1 ঘন্টা আমি হাঁটবো বিনা বিরতিতে, আর সূর্য ডুবে গেল, মাগরিবটা পরে পড়ে নেবো, জামাত পরে, জাগা নামাজটা পরে পড়ে নেব, হ্যাঁ, আপনার এই শরীর চর্চা হারাম। এবার বুঝতে পেরেছেন? যে কোনো খেলা যদি আল্লাহর আনুগত্যের কাজে ফরজ অজা বাধা দেয় অথবা গুনাহে লিপ্ত করে, তাহলে সেই খেলা হচ্ছে হারাম। তাহলে খেলার হুকুম এখন শুনেন। খেলা দেখা একসময় পাগল ছিল মানুষ, আজকালও পাগল আছে ক্রিকেট খেলা দেখার, কিছু লোকের নেশা। ক্রিকেট খেলা দেখতে গিয়ে সারা রাত জাগলেন, আর জাগার পরে সকালে আর ডিউটি করতে পারলেন না ভালো করে, ঠকামি করে হারাম রুজি খেলেন, হ্যাঁ, কফিলের বেতন নিলেন, হারাম। তাহলে এই খেলা দেখা হারাম, এই খেলা দেখা হারাম। কিন্তু আধা ঘন্টা দেখলেন মাগরিব থেকে এসা, অথবা আসর পরে আধা ঘন্টা দেখলেন, মাঝে মধ্যে কখনো দেখলেন, হয়তো কিছুক্ষণ, নামাজের সময় নয়, হ্যাঁ, আর আল্লাহর হক নষ্ট করলেন না, এই খেলা দেখার কারণে মানুষের হক নষ্ট করলেন না। হ্যাঁ, একজন মৌলভী সাহেব আমার ছাত্র ছিলেন, আর আমার কলিগও ছিলেন, আমার ছাত্র আর তারপরে কলিগ হয়েছিল দেশে যখন পড়াইতাম। একই বিল্ডিংয়ে কোয়ার্টারে থাকতাম, আমি পরিবার নিয়ে, ও থাকতো পাশে। তো একদিন শুনতে পেলাম যে আমার ওই ছাত্র একই সাথে পড়ায়, ও খেলা দেখার এত নেশা ছিল ক্রিকেটের, আর তখন বাড়িতে ওই টিভি তো ছিল না, ওই শহরে খেলা দেখতে গেছে, এসা পরে আর ফজরে বাড়িতে এসেছে। তাহলে সারা রাত স্ত্রীর সাথে ঘুমায়নি, জানতে পারলাম যেহেতু ছাত্র। আমি বললাম কি আবার তুমি নাকি সারা রাত খেলা দেখো? যদিও সে শিক্ষক, কিন্তু ছাত্র হিসাবে এভাবে বললাম তুমি নাকি খেলা দেখো? বলছে হ্যাঁ শেখ, আসলে আমার একটু বদ অভ্যাস হয়ে গেছে, যেমন সিগারেট খোরেরা বলে, কি বলে, হ্যাঁ, কি করবো, বদ অভ্যাস হয়ে গেছে, হুজুর দোয়া করি, দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। তো বদ অভ্যাস হয়ে গেছে, একটু খেলার আমার নেশা আছে। আমি বললাম যে তুমি সারা রাত তোমার বউকে একা রেখে খেলা দেখলে এইটা হারাম কাজ, হারাম কাজ। কারণ আল্লাহর আনুগত্যের কাজ, নেকির কাজও তোমার বউর কাছে ঘুমানো রাত্রে, বোঝা গেছে না? এটা নয় যদি সারা রাত তুমি মোবাইল নিয়ে ঘুমাবে, তুমি সারা রাত তুমি গেম খেলবে, আর সারা রাত তুমি খেলা দেখবে, সারা রাত তুমি টিভির সামনে বসে থাকবে, মোটেই জায়েজ নয়, ইত্যাদি। ওমান কাল আলী সাহেবে, কোনো ব্যক্তি যদি নিজের সঙ্গীকে বলে আসো ওকামের কা, তোমার সাথে জুয়া খেলি, কাউকে যদি জুয়া খেলতে কেউ ডাকে, তাহলে এর কাফারা হচ্ছে দান সাদকা করবে, দান সাদকা করবে যতটা পারে। সূরা লোকমানের আয়াত রয়েছে, আয়াত নম্বর 6, মিনান নাস মান ইয়াশতারিল্লাহু আল হাদিস, কিছু মানুষ এমন আছে, অবাঞ্ছিত মানুষ, খারাপ মানুষ, যারা খেল তামাশার বিষয়কে ক্রয় করে বেছে নেই, মানে খেল তামাশায় মত্ত থাকে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি, তারা অজ্ঞতাবশত আল্লাহর রাস্তা থেকে নিজেকেও পথভ্রষ্ট করে, অন্যকেও পথভ্রষ্ট করে, তাদের আল্লাহ নিন্দা করেছেন। জি, 6301 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা মিনকুম, তোমাদের কেউ যদি হলফ করে, হলফ মানে বাংলা কিন্তু আমরা বলি এটা ভাষা, হলফ করা বুঝেন না, কসম করা, শপথ করা, কসমও আরবি, হলফও আরবি। হলফ করে বলেন তো, বলে না শপথ। ফাকালাফি হালিফিহি, তার শপথে যদি বলে বিল্লাতি ওয়াল উজ্জা, মানে লাত উজ্জার কসম, কেউ যদি বলে খাজা বাবার কসম, বড় পীরের শপথ করছি,
শাহজালালের কসম করছি, তাহলে সে শিরকি কথা বলল। যদি বিশ্বাস করে যে তারা কিছু দিতে পারে তো বড় মুশরিক হয়ে গেল, যতক্ষণ আকীদা শুদ্ধ না হবে। কিন্তু বিশ্বাস নেই, আল্লাহই দাতা, কিন্তু লাত উজ্জার নাম নিল, দেবদেবী কিছুই করতে পারে না, কিন্তু লাত উজ্জার নামে কসম করলো, তাহলে সেই ব্যক্তি কাফেরদের মতো যেহেতু হয়ে গেল, বা কাফেরদের মতো কথা বলল, উচ্চারণ করলো। ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কাফেরকে মুসলিম হতে হলে কালেমা পড়তে হয়, তুমিও কালেমা পড়ে তোমার গুনার কাফফারা করো। বুঝে সুঝে কালেমা পড়তে হবে, শুধু মন্ত্রের মতো পড়লে হবে না যে আমি তৌহিদ নষ্ট করব না। ওমান কানলে সাহিবি, আর কেউ যদি নিজের সাথী সঙ্গীকে বলে তাল আসো ও কামের তোমার সাথে জুয়া খেলে একটু, তাহলে ফালিয়াতা সাদ্দাক, সে যেন দান সাদকা করে তার কাফফারা মোচন করে। 53 নম্বর সর্বশেষ অধ্যায়, 2টি হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বাবু মাজা ফেলবেন, এই অধ্যায় হচ্ছে ঘর বাড়ি নির্মাণ করা সম্পর্কে। বাড়ি নির্মাণ করা জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ জায়েজ না? জায়েজ না জায়েজ? একদম ঢালাওভাবে। কয়টা বাড়ি জায়েজ যদি জিজ্ঞেস করি তখন? আপনি একটা গোপালগঞ্জে বানিয়ে রেখেছেন, একটা ঢাকাতে বানিয়ে রেখেছেন, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। আমি যেহেতু সিটিতে থাকি আর গ্রামে মাঝে মাঝে যেতে হয়তো আমি পরের বাড়ি থাকবো না, কিন্তু নিজের একটা বাড়ি বানিয়ে রেখেছি। কিন্তু পয়সা বেশি হয়েছে, চলো একটা রাজশাহীতে বানিয়ে দিলাম, একটা চিটাগাঙে বানিয়ে দিলাম, একটা বানিয়ে দিলাম আমি চলো খুলনাতে বানিয়ে দিই, একটা বানিয়ে দিই ওই যাবো কক্সবাজার যাবো, তখন ওখানে গিয়ে হোটেলে কেন থাকতো, ওখানে একটা বানিয়ে রেখে দিই, জায়েজ। সবগুলিতে শয়তান বসবাস করছে, সারা বছর খালি পড়ে আছে, মোটেই জায়েজ নেই, বুঝতে পারছেন? বাড়িতে আপনার রুম লাগবে 5টি বা 4টি, একটা মেহমানের জন্য, একটা আপনার বেডরুম, একটা মেয়েদের বেডরুম, একটা ছেলেদের বেডরুম, যথেষ্ট কি না? আপনার লাগবে 5টি, বানিয়ে রেখেছেন 7টি 10টি, তা জায়েজ? জায়েজ না? মোটেই জায়েজ না, অপচয় এটি, বেবরকতি, বরকতহীনতা। ভালো করে শুনে রাখেন। এই জন্য ডালা ভাই প্রথম 2বার জিজ্ঞেস করছি আপনাদেরকে যে বাড়ি বানানো জায়েজ কেন? সব জায়েজ, জায়েজ না, এত ঢালাভাবে সব কিছুকে জায়েজ করে দিবেন না, বুঝছেন না? যতটা প্রয়োজন ততটা বাড়ি বানিয়ে রাখতে পারবেন। ভাড়া দেওয়ার জন্য বানানো সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিশাল বাড়ি বানিয়ে রেখেছেন আর কেউ বাস করে না, না, ওটাই জায়েজ না, এটা অবশ্যই। হ্যাঁ, কেউ রাস্তাঘাটে, হ্যাঁ, আপনার ব্রিজের নিচে জীবনযাপন করেছে, বসবাস করছে, ফুটপাতে বসবাস করছে, তাকে আপনি 10, 20, 50 হাজার 1 লাখ টাকা দিয়ে একটা ঘর বানিয়ে দিতে পারেন না, আর কোটি কোটি টাকা দিয়ে আপনি বাড়ি তৈরি করছেন, মোটেই জায়েজ না এটা। জি, আপনার যতটা প্রয়োজন ততটা বাড়ি বানাবেন। সালাফদের যুগে পাকা বাড়ি বানানোর ওপর অনেকের আপত্তি ছিল, যেটা বিলাসিতা এবং এটা অপচয়, সেই জন্য পাকা বাড়ি বানানো যাবে না। আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আপনি পাকা বাড়ি মানে স্থায়ী বাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য অনেকের মত ছিল যে পাকা বাড়ি, হ্যাঁ, মাটির পাকা বাড়ি, মাটি পুড়িয়ে এটা হারাম, জায়েজ না। জি, এরকম ফতোয়া ছিল, জায়েজ নয়, কিন্তু সঠিক হচ্ছে জায়েজ। হ্যাঁ, এখন যুগ উপযোগী বাড়ি করলে পাকা বাড়ি করতে হবে, কাঁচা বাড়ি চলবে? চলবে না। তা আপনার পয়সাও আছে, শুধু পাকা বাড়ি করতে পারবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি বাড়ি বানিয়ে রাখবেন না। প্রয়োজন কতটা, যেমনটা বললাম যে আপনাকে শহরেও থাকতে হয় আর গ্রামে মাঝে মাঝে থাকতে হয় ছুটিতে গিয়ে, সুতরাং 2টো বাড়ি বানাইতে পারেন আপনি। আমি সৌদি আরবে থাকি, কিন্তু দেশে গেলে থাকবো কোথায়? এখন যদি কেউ বলে যে আপনার সব ছেলে মেয়ে সৌদি আরবে থাকে, সবাই যখন এখানে থাকে, তো দেশে বাড়ি রাখার প্রয়োজন কি? না, অবশ্যই প্রয়োজন আছে। আমি ছুটি গেলে থাকবো কোথায়? বুঝতে পারছেন না? সুতরাং দেশে একটা বাড়ি বানিয়ে রেখেছেন, জায়েজ রয়েছে, কিন্তু যতটা আপনার প্রয়োজন ততটা আপনি বাড়ি বানাবেন, তার অতিরিক্ত নয়। তবে ভাড়া দেওয়ার জন্য হলে কোনো অসুবিধা নেই, যেমনটা বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আশরাতিস সাআতি, কিয়ামতের লক্ষণ সমূহের একটি লক্ষণ হচ্ছে কি? ইযা তাতাওয়ালা রুআতুল বাহমি ফিল বুনিয়ান, যখন গবাদি পশু, বাহম বলা হয় ছাগল আর মেষ, ভেড়া ভেড়ি, ভেড়া বুঝেন তো, মেষ বুঝেন, ভেড়া বুঝেন না? জি, মেষ যেগুলো ভেড়া বলা হয়, মেষ এবং ছাগল, মেষ ছাগলের রাখাল, রোয়াত রাইর বছর, রাখালরা যখন, হ্যাঁ, বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। একসময় যারা বকরি চড়া রাখাল ছিল, বকরি ছাড়া তাদের রোজগার ছিল না, হ্যাঁ, বকরির পাল নিয়ে মরুভূমিতে চলাফেরা করতো, তারা বিশাল বিশাল টাওয়ার আর বিশাল বিশাল ভিল্লা বানাবার ক্ষেত্রে কম্পিটিশন করছে। ওই সে এত টাকা খরচ করে বলছে, আমি এত টাকা খরচ করে বানাবো। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। জি, এই জন্য প্রতিযোগিতা যেন না হয়, অহংকার না থাকে। বাড়ি আছে আলহামদুলিল্লাহ, বাস করার মতো আমার পুরাতন বাড়ি আছে, না,
এরকম মানে চল ভাঙ এটাকে আবার নতুন করে বানায়, এর চেয়ে ভালো বাড়ি বানায়, এটা জায়েজ নয়। অ্যাক্সিডেন্ট লোকেরা গাড়ির ক্ষেত্রে কম্পিটিশন করছে, অ্যাক্সিডেন্ট লোকেরা মোবাইলের ক্ষেত্রে, আরে অমুক মোবাইল নিয়েছে লেটেস্ট, আচ্ছা ওর চেয়ে লেটেস্ট আমি নিয়ে আসবো, এগুলো জায়েজ নয়, এগুলি মোটেই জায়েজ না, বড় আপত্তি করে এগুলি পচায়। বিলাসিতা। 6302 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাআইতুনি মা'আন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি নিজেকে দেখেছি। বানাইতু বিয়াদি বাইতান ইউকান্নিনুনি মিনাল মাতার, আমি আমার জন্য একটা ক্ষুদ্র একটা এমন বাড়ি তৈরি করেছি নিজ হাতে, নিজের হাতে বাড়ি তৈরি করেছেন। ইউকান্নিনি, এমন ছোট বাড়ি যেটি আমাকে বৃষ্টি থেকে আড়াল করে, রক্ষা করে, যাতে বৃষ্টিতে ভিজে না যায় আমি আমার পরিবার, সেজন্য এরকম বাড়ি তৈরি করেছি। মানে সর্বনিম্ন কোনো রকম একটা ছোট্ট বাড়ি তৈরি করেছে নিজ হাতে। আমরা নিজ হাতে বাড়ি তৈরি করেছি, জি। আব্বার সাথে মাটির দেয়াল বাড়ি একসময় তৈরি করেছি আমরা নিজে, জি। বানাই তো, এই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত, তিনি বলছেন বানাই তো বেয়াদি বাইতার ইউকারমিল মাতার ওয়া ইউযিল্লুনি মিনাশ শামস, আর যাতে করে রৌদ্র থেকে আমাকে ছায়া করে, বাড়িটা আমাকে রৌদ্র থেকে রক্ষা করে, ছায়া করে। মা আ'আনানি আলী আহাদুন মিন খালকি, আল্লাহর সৃষ্টির কেউ আমাকে সাহায্য করে, একাই আমি নিজের বাড়ি তৈরি করেছি বসবাস করার জন্য। 6303 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মা ওয়াদাতু লাবেনাতান আলা লাবেনাতিন, আমি একটি ইটের ওপর আরেকটি ইট রাখিনি। লাবেনা বলে কাঁচা ইটকে, পোড়াবার আগে যে শুকনো ইট, এটাকে লাবেনা বলা হয়। এক ইটের উপর আর একটি ইট রেখে আমি বাড়ি গাঁথিনি, গাঁথা বলে না, হ্যাঁ গাঁথা। ওয়ালা গারাস্ত নাখলাতান, আর আমি কোনো একটি খেজুরের গাছও রোপণ করিনি। মনোযোগ কবেজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে আমি দুনিয়া বিমুখ হয়ে গেছিলাম আর আখিরাতমুখী হয়ে গেছি। আমি নিজের বাড়িও তৈরি করিনি আর একটি গাছও রোপণ করিনি যে আমি খেজুর এই গাছটি রোপণ করে আর খেজুর খাবো না, এসব দুনিয়াদারি কিচ্ছু করিনি। আমি আখিরাতের কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। সুফিয়ান বিন ওয়াইনা বনে ফাযাকারতু লিবাযি আহলিহি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কিছু সদস্যকে আমি একবার বললাম যে ওয়াল্লাহি লাকাদ, এই বিষয়টি বললাম যে হাদিসটি, যে ইবনে ওমর এই কথা বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে একটি বাড়িও তৈরি করিনি, মানে একটা ইটের আর একটা ইট রাখিনি, আমি গাঁথিনি, আর কোনো একটি খেজুরের গাছও লাগাইনি। তখন তার পরিবারের কিছু সদস্যের সামনে এই বিষয়টি যখন উল্লেখ করলাম নিশ্চিত হওয়ার জন্য, তখন বললেন তিনি ওয়াল্লাহি লাকাদ বানা, আল্লাহর কসম করে বলেছে, আমি তো জানি, আমরা তো তার পরিবারের লোক, তার হয়তো নাতি, হ্যাঁ, বা কেউ মানে নিজের পরিবারের, অবশ্যই নিঃসন্দেহে ইবনে ওমর নিজের বাড়ি তৈরি করেছেন। কালা সুফিয়ান কুলতু ফালা আল্লাহু কালা কাবলা ইয়াবনি, হতে পারে এই কথাটি বলেছেন তার বাড়ি নির্মাণের পূর্বেই, বাড়ি নির্মাণ করেছেন আবার করেননি, দুই রকম কথা আসলো না ইবনে ওমর সম্পর্কে। তো বলা হয়েছে যে বাড়ি নির্মাণ করেছেন মানে তার যতটা প্রয়োজন, ওই যে হ্যাঁ রৌদ্র থেকে বাঁচার জন্য আর বৃষ্টি থেকে বাঁচার জন্য, রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য বাড়ি তৈরি করেছেন, এইটা ঠিক আছে। আর প্রয়োজনের অতিরিক্ত তিনি বাড়ি নির্মাণ করেননি, যেটি আপত্তিকর। এখনও কেউ যদি অপচয়ের জন্য ফালতু বাড়ি বানিয়ে রেখেছে অথচ কেউ বসবাস করছে না, সেটি আপত্তিকর এবং সেটি বিলাসিতা আর অপচয়। আল্লাহ যেন এই সব অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাবুল ইস্তিজান অনুমতি চাওয়ার পর্ব শেষ হলো, আল্লাহ যেন কবুল করেন। আর এরপরে যে দোয়ার পর্ব রয়েছে আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে সেটা আগেই শেষ করে ফেলেছিলাম। আর তারপরে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে কিতাবুর রিকাক ইনশাআল্লাহ তাআলা মর্মস্পর্শী হাদিসগুলি নিয়ে আলোচনা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং বাকি জীবন আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, সুস্থ রাখেন, হেফাজতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।